আচ্ছা, গতদিন আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ওভারলিপের এই ইকুয়েশন জেনারেটরটা এখন দেখছি। এখানের মধ্যে আমরা ইকুয়েশন জেনারেট করার জন্য একটা অনলাইন সফটওয়্যার পোর্টাল আছে, সেটা হচ্ছে এই যে লেটেক এডিটর, লেগরিডার.com। এখানে আসলে আমাদের এই ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাদের কিছু ইকুয়েশন আগে থেকে দেওয়া আছে ওভারলিপের জন্য বানানো। তো এই জিনিসগুলো আমরা এখানে চাইলে ইনপুট দিতে পারি, যে হচ্ছে এই যে এই লেখাটা ডি অফ ডিএক্স অফ এক্স প্লাস এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটা জাস্ট আমি ওভারলিপে এটি নিয়ে গিয়ে পেস্ট করলেই আমার ইকুয়েশনের ভ্যালুগুলো চলে আসে। এই যে, ওখান থেকে জাস্ট খালি ওই, হ্যাঁ, ও এইটা লেটেক হচ্ছে ইকুয়েশন এডিটর, ইকুয়েশন জেনারেটর। লেটেক ইকুয়েশন জেনারেটর। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এইখানের মধ্যে চাইলে আমরা মানে আমাদের ইকুয়েশন গুলাই বিল্ড আপ করে নিতে পারি, যে হচ্ছে এই যে যা যা কিছু লাগে এখানে অটোমেটিক্যালি সবকিছু দেওয়া আছে। জাস্ট আমরা আমাদেরটা ইকুয়েশনটা বলবো যে তুমি এটা ইনপুট দাও। যেমন সাইন থিটা, আসলে একটু খুঁজতে হবে, আমি আসলে এটার সাথে ইউজ টু বেশি না। তো এই যে এখানে থিটা আছে, সাইন থিটা প্লাস কস থিটা। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু, আমি যদি জেড ধরি, জাস্ট এই জেডটা এই নিচে ইকুয়েশনটার ইয়ার প্রিভিউটা চলে আসতেছে, আমি আসলে কি দেখতে চাচ্ছি। নিচে ইকুয়েশনটা প্রিভিউটা আছে, এই প্রিভিউটাই আমি ওখানে জাস্ট এই লেখাটা কপি করব। আমরা যেরকম এই টেবিলটা কপি করে নিয়েছিলাম, তাই না? ওই টেবিলটা কপি করব, টেবিলটা এখানে নিয়ে গিয়ে আমাদের ইকুয়েশনের যেই এনভায়রনমেন্টটা আছে, ইকুয়েশনের এনভায়রনমেন্টে বিগিনার এন্ডের মাঝখানে গিয়ে পেস্ট করে দিলেই আমাদের আসলে এই যে লেটেকের ইয়েটা চলে আসবে। আহ, এই যে ইকুয়েশনটা চলে আসবে পিডিএফ। তো প্লেটে খুবই ইজি আর কি ব্যাপারটা। মানে আমরা যদি কম্পারেটিভলি ওয়ার্ডের মধ্যে যেমন হচ্ছে আহ, এই ওরিয়েন্টেশনের সমস্যা হয়, ইন্ডেন্টেশনের সমস্যা হয়, আমরা যারা কাজ করছি তারা জানি। তো এই সব ঝামেলা আর কি ওভারলিপে বা লেটেকে নয়। তো এ হচ্ছে ব্যাপার, যে হচ্ছে আগে থেকে একটু জানতে হয়, এটাই আর কি মেইন প্রবলেম। আর কোনো প্রবলেম আছে? বুঝি নাই। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, ওইটা হচ্ছে সবই ঠিক আছে না আগের গুলা, মানে মোটামুটি সবই তো ঠিক আছে, যে সেকশন বা সাবসেকশন ঠিক আছে। ওইটার জন্য হচ্ছে সবচেয়ে বড় ঝামেলাটা, সেটা হচ্ছে ডকুমেন্ট ডিক্লারেশনটা ঝামেলা আছে অবশ্যই। ওখানে আসলে এই যে আইট্রিপলি যে আমি ডকুমেন্টটা করছিলাম, একটু দেখাই। যেখানের মধ্যে সবার আগে ডকুমেন্ট ডিক্লারেশনের ঝামেলা হয়েছে। এই যে এই লাইনটা ঠিক আছে কিনা একটু চেক দাও। আমাদের ডকুমেন্ট ক্লাস কনফারেন্স, না না, বলছিলাম কনফারেন্স ছাড়া আসলে এটা হবে না। কনফারেন্স ছাড়া কনফারেন্সের মধ্যে দেখতেই হবে। এই যে মানে অথরের ইয়ে, অথরশিপটা এইভাবে থাকবেই। আর হচ্ছে ডকুমেন্ট ক্লাসটা হবে হচ্ছে IEEE ট্রান, এইটা IEEE বড় হাতে, TRAN টা ছোট হাতে। লেটেক কিন্তু হচ্ছে কেস সেন্সিটিভ। তো আমাদেরকে কাজ করার আগে এটা একটু মাথায় রাখতে হয় যে আসলে উম, আচ্ছা, আমি একসাথে দেখি।
আর কারো কোনো প্রবলেম আছে ওভার সাইটেশনে রেফারেন্স আছে? সাইটেশনে বলতে আমরা যদি নিচে একটু যাই, সেটা হচ্ছে যে আমরা তো সবার আগে বিব ফাইলটা অ্যাড করবো, তাই না? এই যে সাইটেশনস ডট বিব, যদি আমি একটু গুগল স্কলারে যাই, রিসেন্টলি আমার একটা পেপার ভগ্নের সাথে পাবলিশ হয়েছে, আহ, ওইটা একটু সাইট করে দেখি। এই যে আমি যদি চাচ্ছি যে এই লেখাটা একটু আমার হচ্ছে আমি ইয়ে করতে সাইট করতে চাচ্ছি, তো এখানের মধ্যে আমি যদি ক্লিক করি তাহলে আসলে এই যে ভিতর থেকে সাইটেশনের বিগ ফাইলটা পাওয়াটা একটু কষ্টকর। তো আমরা কি করব সেটা হচ্ছে এই ইয়েতে গুগল স্কলারে গিয়ে একটু সার্চ দিব আর কি। নর্মাল গুগল স্কলারে গিয়ে আমি আসলে আমার নামটা একটু সার্চ দিই। এই যে এখানে যে সাইট লেখাটা আছে, এই সাইটটা লিখলে আমার যে পেপারটা সেটা পেপারের রেফারেন্সগুলো অটোমেটিক্যালি চলে আসবে। এই যে বিব টেক্সট একটা লেখা আছে, বিব টেক্সট যে দেখা যাচ্ছে কিনা, যে বিব টেক্সট, এই বিব টেক্সটটা আমাদের মেইনলি লাগবে আর কি। আমরা যদি সামনে কাজ করি, আমার একটা প্ল্যান আছে সামনে যে হচ্ছে আমি মেইনলি আর প্রোগ্রামিং নিয়ে কাজ করি, তো আর প্রোগ্রামিং নিয়ে মেশিন লার্নিং এ একটা কাজ করার ইচ্ছা আছে। তো ওইটা নিয়ে যদি কেউ ইন্টারেস্টেড থাকি তাহলে আসলে ওই সময় যদি চাইলে জয়েন করতে পারি আর কি। তো আমরা যারা সামনে আছি তারা আসলে যেহেতু মোটামুটি ইন্টারেস্টেড রিসার্চ নিয়ে, আমরা চাইলে ওটাতে অ্যাড হইতে পারি। তো ওটার মধ্যে কি কি হবে আমি যদি একটু বলি, সেটা হচ্ছে আমাদের আর প্রোগ্রামিং এর মধ্যে মেশিন লার্নিং এ রিলেটেড যা যা কাজকর্ম হয় সেটা হচ্ছে বিভিন্ন রকম মডেল নিয়ে কাজ করবো। সেটা হচ্ছে র্যান্ডম ফরেস্ট মডেল, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড যে বাকি যেই মেথডগুলো আছে সেগুলা, সেই মেথডগুলো নিয়ে মেইনলি আলোচনা হবে। আমরা আসলে যদি সিভিল বা ট্রিপল রিলেটেড যাই হই না কেন, আমরা চাইলে ওই সামনে ওইটার মধ্যে অ্যাড হয়ে আমাদের অ্যাটলিস্ট মডেলগুলো শিখে রাখতে পারবো, কারণ মেশিন লার্নিংটা খুবই গুরুত্বপূর্ণ এখন সামনে। তো যাই হোক, আমরা এখানে যেখানে ছিলাম, তো বিবটেক্স এর মধ্যে আমি জাস্ট ক্লিক করার পরে আমাকে এই যে বিবলিওগ্রাফিক ফাইলটা দিয়ে দিবে। এটা আমি হচ্ছে ওভারলিফে সেভ সেভ করে নিব, যে সাইটেশনস নামে। আমি যদি একটু সাইটেশনস নামে, এই যে সাইটেশন আগের বিব ফাইলগুলো আমার এখানে আছে, আমি একটু সরাই। এই যে এইটা একটা সাইটেশনস, এন্ড দেন আরেকটা সাইটেশনস হচ্ছে এইটা। এই যে আর্টিকেলের পরে এই যে অ্যাট দ্য রেট আর্টিকেল থেকে শুরু হয় হচ্ছে বিবটেক্স এর ফাইল, এখান থেকে। তো এখান থেকে শুরু হয়। তো এই লেখাটা আমি হচ্ছে আমার সবার আগে এই যে সাইটেশনস ডট বিব এখানে অ্যাড করছি। দেন আমি মেইন ডট টেক ফাইল বা মেইন ডট টেক্সট ফাইলের মধ্যে আমরা গিয়ে সবার নিচে অ্যাড করছি হচ্ছে এই যে বিবলিওগ্রাফি, এই লেখাটা সবার আগে থাকতে হবে। এই লেখাটা না থাকলে আসলে আমাদের ইয়েটা হবে না, সাইটেশনটা ঠিক মতো হবে না। বিবলিওগ্রাফিটা থাকতে হবে, বিবলিওগ্রাফি। ওই লেখাটার মধ্যে আমরা যে বিব ফাইলটা দিছি সেই বিব ফাইলটা থাকতে হবে, এই যে বিব ফাইলের যে ফাইল নেমটা সেটা থাকতে হবে। আচ্ছা, এরপরে যেটা থাকতে হবে সেটা অবশ্যই সেটা হচ্ছে বিবলিওগ্রাফি স্টাইল। এই বিবলিওগ্রাফি স্টাইল দিয়ে আসলে আমরা ডিফাইন করব সে কোন স্টাইলে সাইটেশনটা দিবে। যেমন হচ্ছে জার্নাল অফ হাইড্রোলজি, বা ওই যে আমাদের কনস্ট্রাকশন যেসব রিলেটেড যেসব ইয়েগুলো আছে, স্কুপাস ইন্ডেক্স যেগুলো জার্নাল আছে সেগুলোর মধ্যে দেখবো যে আসলে অ্যাট অল, মানে যেই অথর আছে তার পাশে ইটি ডট এল একটা ইয়ে থাকে, দেন ইয়ারটা থাকে, বছরটা থাকে যে কোন বছরে পাবলিশ করছে। তো এই ধরনের সাইটেশন চাচ্ছি নাকি হচ্ছে 1 2 3 4 IEEE স্টাইল নাম্বারিং সাইটেশন চাচ্ছি, আমরা আসলে বলে দিতে পারবো। যাই হোক, আমরা এখানে রেফারেন্স বিবলিওগ্রাফি স্টাইলটা বলে দিলাম। এটুকু বলে দিলেই ওকে আমাদের। এখন আমরা যদি চাই যে আসলে আমরা সাইট করে দেখাই একটা লেখা, যে আমাদের হচ্ছে ফার্স্ট যে লোরেম ইপসাম আছে অ্যাবস্ট্রাক্টের ভিতরে, এই যে অ্যাবস্ট্রাক্টের ভিতরে এখানে আমাদের চাচ্ছি যে সাইট করতে।
আমরা যেটা করবো ফার্স্ট লরিম ইপসাম বা যেই জায়গার মধ্যে করতে চাচ্ছি এই জায়গার মধ্যে আমাকে সাইড দিব আর কি, একটা ব্যাকস্ল্যাশ দিয়ে সাইড দিব। সাইড দিয়ে আচ্ছা এখানে মেবি অ্যাড হয়নি এখন, এই যে অ্যাড হয়নি কিন্তু আমি হচ্ছে এই যে 2026 যেটা সেটা হচ্ছে আমি ইয়ে করে দিলাম, আমাদের যেই ফাইলটা একটু কপি করছি সেইটাই নিয়ে আসছি। নিয়ে এসে আমি মেইন ডট টেক্স বা মেইন ডট টেক ফাইলে আমি গিয়ে এখানে ইয়ে করে দিলাম হচ্ছে রাব্বানি 2026 এনহ্যান্সিং, এই লেখাটা আমি জাস্ট খালি সাইড করলেই অটোমেটিক্যালি, আমি যদি একটু ইয়ে দিই এই যে 1 নম্বরে চলে আসছে নাম্বারিংটা। অ্যান্ড দেন সবার নিচে এই যে 2026 সালের যে লেখা এই যে এনহ্যান্সিং মেকানিক্যাল প্রপার্টি কনক্রিট ইউজিং ন্যাচারাল ফাইবার রিইনফোর্সমেন্ট, তো এই লেখাটা অটোমেটিক্যালি চলে আসছে আর কি এখানে। তো এইভাবেই সাইট করতে লাগবে। সাইটেশন আসলে খুব শুরুতে একটু ঝামেলা করবে সবার, এটা খুবই কমন ইস্যু হবে। যে আমরা চাইলে ওই যে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ওখানের মধ্যে ভিডিও আছে, ওখানে দেখলেও পাবে। তো ওইটাতে সেকেন্ড ভিডিওটার মধ্যে আছে আর কি। ছবি অ্যাড করা, আচ্ছা ছবি অ্যাড করাও তো মোটামুটি ইজি। আমি একটু দেখাই, গুগল স্কলারে গিয়ে আমাদের সার্চ করতে হবে যে লেখাটা বা যে লেখাটা করতে যাচ্ছি সেই লেখাটা এই যে এখানে সাইট লেখাটা থাকতে হবে আর কি। এই যে সাইট, এই যে সাইট দেখা যাচ্ছে না ওখানে সিআইটি, ওই সাইট লেখাটা থাকতে হবে। ওই সাইট লেখাটা থাকলেই আসলে আমরা আমাদের যে গুগল স্কলারের যেই আহ, লেখাটাকে সাইট করতে পারবো আর কি। দেন এইখানে এই যে বিবটেক্স এই লেখাটা থাকতে হবে। দেন বিবটেক্স এর ভিতর আমাদের মেইন ফাইলটা আমরা পেয়ে যাবো এই যে এখানে। আচ্ছা আমরা একটু আসি এখানে, এই বিবটেক্স ফাইলটা জাস্ট খালি ইয়েতে আসবে। আর যেটা ছবির বিষয়টা বললি সেটা একটু দেখে দিই। এই যে ইন্ট্রোডাকশনের পরে আমি চাইলে ছবিটা অ্যাড করে দিই। তাহলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে বিগিন করতে হয় এখানে, বিগিন করে আহ, নিয়ে ফিগার্স নিয়ে আসতে হয়। ফিগার্স ফিগার্স নিয়ে আসার পরে আমরা আসলে এই যে ফার্স্ট পিকচার ফার্স্ট ফিগার একটা পিএনজি একটা আমাদের ইয়েতে আছে, ফটো আছে এখানে। আসলে ওই কাজ করার আগে এই এখানে আমাকে আপলোড দিয়ে নিতে হবে সবার আগে। এই যে এখানে সবার আগে ফাইলে গিয়ে দেন হচ্ছে এই যে আপলোড, আপলোডে গিয়ে আমার যে ছবিটা লাগবে সেই ছবিটা আপলোড দিব। অ্যান্ড দেন ছবিটা যদি আপলোড থাকে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে বিগিনে যাব। বিগিনে যাব, বিগিনে গিয়ে ফিগার্স, বিগিনে গিয়ে ফিগার। অ্যান্ড দেন আমরা যে ছবিটা ওখানে আপলোড দিচ্ছি অটোমেটিক্যালি আমাদের এখানে লিস্টেড হয়ে যাবে। এই লিস্টের মধ্যে ক্লিক করার সাথে সাথেই আমি যদি একটু কম্পাইল দিই তাহলেই আমাদের ছবিটা অ্যাড হয়ে যাবে। দেখাই এই যে অটোমেটিক্যালি ছবিটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা ছবিটা দেখে একটা জিনিস, আমি ইন্ট্রোডাকশনের পরে পরে অ্যাড দিছি কিন্তু আসলে ছবিটা উপরে চলে গেছে। এটা বলছিলাম এটা একটা ফ্লোটিং প্রবলেম, তাই না? মনে আছে কিনা? এটা হচ্ছে ফ্লোটিং প্রবলেম। ছবিটাকে বলে দিতে হবে যে তুমি আসলে ওই প্লেসেই থাকো। তখন আসলে আমরা যেটা করবো সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে এইচ ফর হেয়ার, দেন তারপরে হলো তুমি যদি ওখানে না থাকতে পারো তাহলে বাজাও টপে, অ্যান্ড তারপরে যদি না থাকতে পারো তাহলে যাবো বটমে। আর আমি ফোর্সফুলি বলবো যে এটা মেনটেন করতেই হবে, দ্যাট মিনস আমাকে ওখানে একটা এক্সক্লেমেশন সাইন দিতে হবে। তো এই লেখাটা দিলেই আমরা আসলে যেখানে ইন্ট্রোডাকশনের পরে পরে ছবিটা অটোমেটিক্যালি চলে আসবে, যে ইন্ট্রোডাকশন এরপরে ছবি, এই লেখাটা থাকতে হবে আর কি।
এইচটিবি এই লেখাটা না থাকলে ওই ফ্লোটিং প্রবলেমটা দেখা দেবে যে আসলে সবার আগে উপরে চলে যাবে। তো এই ছিল। আর কোনো প্রবলেম আছে কারো? হলুদ কালার দাগ বলতে? আচ্ছা, আমি আসি। হ্যাঁ, এটা ভালো কোশ্চেন। লেখাগুলোর মাঝে লিঙ্ক অ্যাড করবো কিভাবে, আমি একটু দেখাই দিই লেখাগুলোর মাঝে লিঙ্ক অ্যাড করবো কিভাবে। আমি শুরুর দিনে বলে দেওয়া উচিত ছিল, আমার আমার মাথায় ছিল না। দেখাই দিই। আমরা যেটা করব সেটা হচ্ছে এটা অ্যাড করার জন্য আমরা ওই যে ইন্টারে পড়ছিলাম না যে হাইপার রেফারেন্স, মনে আছে কিনা, যে এইচ রেফ, এখানেও সেম। এই যে আমরা একটা ব্যাকস্ল্যাশ দিব, দেন বলবো এইচ রেফ। হ্যাঁ, এই যে আমাদের সবার আগে একটা প্যাকেজ ইনস্টল থাকতে হবে এখানের মধ্যে। হাইপার রেফারেন্স একটা প্যাকেজ ইনস্টল থাকতে হবে। এই যে আমাদের হাইপার রেফ একটা প্যাকেজ ইনস্টল থাকতে হবে, যেখানে আমরা লিঙ্ক অ্যাড করবো না কেন, যেই প্যাকেজটার মধ্যে আমি যদি এটার মধ্যে অ্যাড করতে চাই, তাহলে শুরুতে আমরা যে যেখানে প্যাকেজটা ডিফাইন করছি, ইউজ প্যাকেজের নিচে হাইপার রেফারেন্সটা আমরা এখানে বলে দিব। অ্যান্ড তারপর যেটা বলবো সেটা হচ্ছে এই যে হাইপার রেফারেন্স, দেখাই আমি। হ্যাঁ, এই যে লেখাটুকু আমরা just নিয়ে আসবো। তো আমি যখন প্যাকেজটা ইনক্লুড দিব, এরপরে আসলে আমার এখানে লিঙ্কটা অ্যাড করার অপশন চলে আসবে। এই একটু আগে আসতেছিল না, এইচ আর ইএফ। এইচ আর ইএফ লেখার সাথে সাথে আমাকে দেখুন দুইটা কার্লি ব্রেসেসের মধ্যে অপশন চলে আসছে। দেখতে পাচ্ছি যে একটা ফার্স্টে আছে, দেন আরেকটা আছে সেকেন্ডে। আমি যদি ক্লিক করি তাহলে দেখবো যে ফার্স্টের মধ্যে যেটা, সেটার মধ্যে আমাকে লিঙ্ক প্রোভাইড করতে হবে। যদি আমার ওয়েবসাইটটা আমি একটু দেখাই, https এটা দেওয়ার পরে আমি সেকেন্ড কার্লি ব্রেসেসটা যেটা আছে, সেটার মধ্যে আসলে আমি কি লিখতে চাচ্ছি, যেটা আসলে ইউজাররা দেখবে। এই ফার্স্টের লিঙ্কটা কিন্তু ইউজাররা দেখতে পারবে না, সে আসলে ক্লিক করার সাথে সাথে ওই লিঙ্কে চলে যাবে। কিন্তু সেকেন্ড যেই কার্লি ব্রেসেসটা আছে, সেটার মধ্যে আসলে আমি যা লিখবো অটোমেটিক্যালি সেই ইয়েটা ওখানে প্রিন্ট হয়ে আসবে আর কি। দিস ইজ মাই ওয়েবসাইট। আমি যদি লেখাটা একটু ইয়ে করি, কম্পাইল দিলে আসলে এই যে আহ, এর আগে আমাকে একটা লেখা চলে আসবে, এই যে হাইপার রেফারেন্স সহ। এই যে দিস ইজ মাই ওয়েবসাইট, এই যে লেখাটা আসতেছে। এখানে যদি আমি একটু ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাকে নতুন যে আমি যে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিছিলাম, সেই ওয়েবসাইটের লিঙ্কে আমাকে নিয়ে যাবে। এই যে এখানে আমার ওয়েবসাইট যেটা লিঙ্ক দেওয়া ছিল, অটোমেটিক্যালি আমার ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে চলে যাবে, রিডিরেক্ট করে নিয়ে যাবে। তো এটা আর কি আমার একটা ওয়েবসাইট বানানো ছিল অনেক আগেকার। মোটামুটি কিছু ইনফরমেশন দেওয়া আছে এখানে। যাই হোক, আমরা এখানে যেখানে ছিলাম সেখানে আসি। মার্জিন সেট করবে কিভাবে? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন। মার্জিন সেট করার জন্য আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা প্যাকেজ ইনস্টল করতে হয়, সেটা হচ্ছে ইউজ প্যাকেজ। প্যাকেজটার নাম হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রির মধ্যে আমাকে বলে দিতে হয় যে টপ থেকে এত মার্জিন, বটম থেকে এত মার্জিন। আমি যদি একটু জিওমেট্রি প্যাকেজটার মধ্যে কি কি আছে একটু দেখি, এই যে ইউজ প্যাকেজ জিওমেট্রি, আমরা চাইলে গুগলে একটু সার্চ দিব, তাহলে আসলে ওই প্যাকেজের মধ্যে যেসব জিনিস আছে সেইগুলো আমরা আসলে দেখতে পারবো। এই যে ইমেজ পেজ সাইজ এন্ড মার্জিন, এখানের মধ্যে
আমাদেরকে এই যেখানে আহ, আমাকে শুরুতেই বলে দিলে পারবো যে আসলে A4 সাইজের পেপার নাকি হচ্ছে B5, A3, A2 আমরা বলে দিতে পারবো সবার আগে। তো টোটাল আমাদের হচ্ছে 6 and 8 ইঞ্চ, লেফটে হচ্ছে 6, রাইটে হচ্ছে 8 ইঞ্চি একটা আমাদের ইয়ে থাকবে, আহ, কি বলে, মার্জিন থাকবে আর কি। তো আমাদের একটু দেখাই এখানে। তো এই যে এখানে আমাদেরকে বলে দিচ্ছে যে আসলে আমরা কিভাবে মার্জিনটা সেট করতে পারবো। সেটা আসলে এই যে টপ থেকে 1 নম্বরের মধ্যে আমাদের বলে দিচ্ছে 1 ইঞ্চ মার্জিন, 1 ইঞ্চ মার্জিন প্লাস হট হট অফসেট, মানে এইচ অফসেট, হরাইজন্টাল একটা অফসেট থাকবে আমাদের 1 নম্বরে। এই যে পাশে, এই যে পাশে 1 নম্বরে আমাদেরকে বলে দিচ্ছে যে 1 ইঞ্চি মার্জিন থাকবে, সেই সাথে একটা হরাইজন্টাল অফসেট থাকবে। তো আমাদেরকে, আমি যদি এইটা ইয়ে করি তাহলে আসলে আমাদের হরাইজন্টাল একটা অফসেট চলে আসবে। তারপরে বলবো যে অড মার্জিন। অড মার্জিন আসলে 3 মিন করতেছে। এই যে 3 নাম্বারটার মধ্যে আমাকে, এই যে 3 নাম্বারটার মধ্যে আসলে আমি চাইলে যে ওই যে 1 ইঞ্চি মার্জিনটা দিছিলাম সেই মার্জিনটার পাশাপাশি আরেকটা মার্জিন আমি ইউজ করতে পারবো, সেটা হচ্ছে আমাদের ওই যে অড মার্জিন যেটা সেটা। তো তারপর বলতেছে যে হেড হাইট। হেড হাইটটা 5 নাম্বার আছে। 5 নাম্বারটা কোথায় আছে? 5 নাম্বারটা এই যে এখানে আছে। হেডার থেকে কতটুকু উপরে বা নিচে যাবে সেটা আসলে এখানে বলে দিছে। তারপরে হচ্ছে আমাদের এই যে হরাইজন্টাল অফসেট যেটা, সেটা 0 পিক্সেল আমরা বলে দিতে পারি। তারপর হচ্ছে যে পেপার হাইট। পেপার হাইটটা আমরা বলে দিতে পারবো যে আসলে কাস্টম সাইজ যদি কোনো পেপার ডিফাইন থাকে, যে আসলে আমি A4 সাইজ বা B5 বা যদি আমি A3 বা A2 পেপার ডিফাইন করতে না চাই, আমরা চাইলে পেপার হাইটটা দিয়ে আসলে পেপারের যে এটা সিলেক্ট করে রাখতে পারবো। আচ্ছা, তারপর যে 2 নম্বরটা আছে সেটা হচ্ছে এই যে ভার্টিক্যাল অফসেট যেটা, এটা একটা হরাইজন্টাল অফসেট ছিল, এটা একটা ভার্টিক্যাল অফসেট। সেটা হচ্ছে 1 ইঞ্চি প্লাস ভার্টিক্যাল অফসেট। তার মানে আসলে 2 নম্বরটা এই যেখানে আসলে আমাদের কতটুকু উপরে বা নিচে যাবে সেটা আসলে ওটা মিন করতেছে, সেটা ভার্টিক্যাল ভার্টিক্যাল অফসেট আর কি। তার মানে আমাদের যদি এটা হরাইজন্টাল অফসেট, ওটা হচ্ছে ভার্টিক্যাল অফসেট। তারপরে আমরা এই যে 10 নম্বরে যে মার্জিন, মার্জিন পার উইথ, এটা আসলে ইউজ করতে পারি যে কতটুকু মার্জিন আমার ডান পাশ থেকে রাখবো। যেমন হচ্ছে আমরা যদি থিসিস পেপার লিখতে চাই তাহলে আসলে না, আমাদের ডিপার্টমেন্টে যে থিসিসটা লিখতে চাই সেটার মধ্যে আসলে বাম পাশে মার্জিনটা রাখা একটা বেশি জরুরি। কারণ হচ্ছে বাম পাশের মধ্যে স্পাইরাল প্রিন্ট। তো এই স্পাইরাল করতে গেলে কিছুটা জায়গা আমার অটোমেটিক্যালি আগে থেকেই নষ্ট হয়ে থাকে। তো আমরা চাইলে এই যে হরাইজন্টাল অফসেট যেটা, সেটা বাড়ায় দিয়ে আসলে ওই স্পেসটা বেশি রাখতে পারি, এই আর কি। তবে এখানে কিন্তু এই যে এইসব কমান্ড কিন্তু আবার নর্মাল IEEE-তে কাজ করবে না। কারণ হচ্ছে IEEE কিছু স্পেসিফিক করা বলে দিছে। আমি যেহেতু ডকুমেন্ট ক্লাসের মধ্যে বলে দিছি যে IEEE, দ্যাট মিনস আমাকে কিন্তু ওর যেসব IEEE ডিফাইন যেসব কাজকর্ম সেগুলো আসলে দিয়ে রাখবে। নর্মালি কিন্তু পারবো না। কিন্তু আমি যদি এখানে আর্টিকেল বা হচ্ছে বুক টাইপ ডিফাইন করে দেই তাহলে আসলে কিন্তু ওইসব কমান্ড কাজ করবে তখন। এই যে এনে কিছু এরর দিবে, কারণ হচ্ছে আমার এটা হচ্ছে আর্টিকেল টাইপ না। এই যে কনফারেন্স এখানে আসলে পাচ্ছে না, কনফারেন্স নামে কোনো আর্গুমেন্ট নাই এখানে। তো এখন আমি যদি কম্পাইল দিই তাহলে আসলে চলে আসবে। তো এই হলো মার্জিনের বিষয়টা, যে আমরা চাইলে এখান থেকে মার্জিনটা দিতে পারি। হ্যাঁ, হ্যাঁ। না, না, এগুলো তো মার্জিন দেখাবে না, জাস্ট আমাদেরকে ডেমনস্ট্রেট করার জন্য ও মার্জিনটা দিচ্ছে আর কি। মানে লেখাটা ওই লেভেলই থাকবে, আমাদেরকে ডেমনস্ট্রেট করবে না এই লেখাটা। এই যে এখানে আমাদের জাস্ট আমরা একটু পড়লে বুঝবো যে লেফট মার্জিন, ইনার মার্জিন, দিস থ্রি প্যারামিটার্স চেঞ্জেস লেন্থ অফ দ্য লেফট মার্জিন এলিমেন্টস 1 অ্যান্ড এলিমেন্টস 3 গ্রাফিক কম্বাইন। আমরা যদি এই 3টা প্যারামিটার দেখি ওই যে এর মধ্যে উপরে আর কি, তাহলে অটোমেটিক্যালি আমাদের এইগুলা নিয়ে নিবে আর কি ব্যাপার। এগুলো জাস্ট আমরা একটু দেখতে পারি যে আসলে এই লেখাগুলো কপি করে, যে এক্সাম্পল আমাদের বলে দিচ্ছে রেজাল্টের সাথে আমাদের কিভাবে কি হচ্ছে না হচ্ছে। একটু কম্পাইল দিয়ে দেখি, এই যে অটোমেটিক্যালি আমাদের রেজাল্টটা চলে আসছে। এই যে লেআউট একটা ওদের
আমাদের যেটা সেকশন ছিল সেটা হচ্ছে এই যে লেআউট নামে একটা প্যাকেজ আছে। লেআউট প্যাকেজের মধ্যে অটোমেটিক্যালি একটা প্রিডিফাইন্ড ফাংশন এখানে দেওয়া আছে। প্রিডিফাইন্ড ফাংশনটা দেওয়া আসার জন্যই আসলে এই যে লেখাটা চলে আসতেছে। হ্যাঁ, এই যে এখানে একটা কমান্ড আছে যে লেআউট। আজকে আমি কাস্টম কমান্ড দেখাবো আসলে কাস্টম কমান্ড কিভাবে বানানো যায়। আহ, আমরা যখন কাজ করব একটু পরে তখন আসলে দেখবো এই যে আমরা যে প্যাকেজটা ইনস্টল করছি না, এই যে লেআউট প্যাকেজ, এই লেআউট প্যাকেজের মধ্যে একটা কাস্টম কমান্ড আছে এই যে লেআউট স্টার। তো এই লেআউট স্টারের কাজ হচ্ছে এই যে লেখাটা অটোমেটিক্যালি আমাদের কাছে নিয়ে আসা আর কি। এটা সব কম্পাইল দেই, দেখবো যে এই যে সেকেন্ড সেকশনের এখানে এটা অটোমেটিক্যালি এই লেখাটা চলে আসছে। আমাকে কিন্তু এগুলো এডিট করতে হয়নি, বা আমি কোনো একটা ফিগারও ইনপুট দিইনি। এইখানে কোনো ফিগার নাই কিন্তু। আমি একটু শুরুতেই চেক দিছি কোনো ফিগার থেকে আসছে কিনা, দেখলাম যে না, কোনো ফিগার থেকে আসে নাই। দ্যাট মিনস আমি এটা দেখে শিওর হইলাম যে আসলে একটা কাস্টম কমান্ড আছে। এই কাস্টম কমান্ডটা চাইলে আমরা বানাইতে পারবো সামনে। আমরা সামনে একটা কাস্টম কমান্ড বানাবো আর কি। এই যে আমি আরেকটা লেআউট দিছি না, একটা লেআউট দিছি অটোমেটিক্যালি এই যে তিনটা লেআউট চলে আসছে। যে একটা, দুইটা, যে তিনটা। আচ্ছা, এই যে এখান থেকে লেআউটটা চলে আসতেছে, এই লেআউটটা যদি সরাই দিয়ে দিলে ফার্স্ট লেআউটটা চলে যাবে। ফার্স্টের যে লেআউটটা সেটা চলে যাবে আর কি। এই ফার্স্টের লেআউটটা চলে গেছে, আমাদের হচ্ছে ইয়েটা চলে আসছে। তো যাই হোক, এখানে আমাদের আসলে ওই একটু গুগল করতে হবে আর কি ব্যাপারটা এরকম। খুবই আহ, যেখানে যেখানে আসলে প্রত্যেকটা জিনিস তো জানা সম্ভব না একদম ইনিশিয়ালি, বা ওই সময় দরকারও পড়ে না, কারণ এত সব কিছু জানার কোনো প্রয়োজন নেই। আর একটা মজার বিষয় হচ্ছে এগুলো সব প্যাকেজ নির্ভর। হ্যাঁ, আমি জাস্ট এই লেআউট প্যাকেজটা ইনস্টল করতেছি জন্য এইসব কমান্ড পাচ্ছি। আমি এই সেম কাজটা কিন্তু জিওমেট্রি প্যাকেজের মধ্যে কিন্তু এই জিনিসটা পাবো না। কমান্ডটা কিন্তু, এই লেআউট কমান্ডটা কিন্তু জিওমেট্রি প্যাকেজে পাবো না। তো আসলে আমাকে ওই যে প্যাকেজটা আমি ইনস্টল করছি সেই প্যাকেজটা আসলে ওই যে ইউজ প্যাকেজ করলাম। ইউজ প্যাকেজের মধ্যে যেসব আমি প্যাকেজটা ইউজ করব, ওই প্যাকেজেরই আমাদের যে প্যারামিটার গুলো আছে সেগুলো একটু জানা রাখতে হবে। এই যে টপ মার্জিন, বটম মার্জিন, জাস্ট আমরা একটু সার্চ দিলেই বুঝতে পারবো যে আসলে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। এই যে একটা এক্সাম্পল আছে এখানে, একটু দেখি যে ওভারলিফে এই যে ওপেন অ্যাজ, ওপেন দিস এক্সাম্পল ইন ওভারলিফ। এই যে আমাদের দেখতেছি যে মোটামুটি একটা অ্যালাইন পোর্শন আছে। টোটাল আমাদের 170 আর হচ্ছে 257 মিলিমিটারের আছে, লেফটের থেকে 20 মিলিমিটার আছে। আমরা চাইলে লেফটের থেকে 50 মিলিমিটারও দিয়ে দিতে পারি। তাহলে আসলে ওই যে আমাদের যে স্পেসটা, একটা লেফটে এক্সট্রা একটা স্পেস চলে আসবে। এই যে এক্সট্রা একটা স্পেস চলে আসবে ওইদিকে, সেক্ষেত্রে আবার কমে গেছে কিন্তু লেখাটা, সাইজটা। তো আমাদেরকে বলে দিতে হবে যে আসলে টোটাল যেই মার্জিনটা সেটা আসলে কত। সেটা আসলে আমি বলে দিলাম যে 140। তখন সেই অনুযায়ী ওখান থেকে কিছুটা কমায় নিয়ে আসে, সে বুঝলো যে আসলে আমাদের 140-এর মধ্যে আমাকে রাখতে হবে। কিন্তু আমি একটু আগে যেমন ছিল 170 বা 180, তার মানে কি ও ওই যে ওভারফ্লো করে যাচ্ছিল লেখাটা। এই যে লেখাটা ওভারফ্লো করে যাচ্ছে। তো এইটা আসলে আমাদের বলে দিতে হবে যখন আমরা কাজ করব, তখন আসলে এখানে বলে দিলে ভালো। যেমন আমাদের যে ডিফেন্স গুলো হয় বা প্রি ডিফেন্স গুলো হয় সেখানে বলে দেওয়া থাকে যে হচ্ছে লেফটের থেকে 1.5 ইঞ্চি মার্জিন থাকতে হবে। লেফটের থেকে 1.5 ইঞ্চি মার্জিন থাকতে হবে। আর রাইটের থেকে 1 ইঞ্চি মার্জিন থাকতে হবে, রাইটের থেকে। এটা একটা স্ট্যান্ডার্ড আর কি। রাইটের থেকে 1 ইঞ্চি মার্জিন থাকতে হবে। হ্যাঁ, এই আমরা জাস্ট এইটুকুর মধ্যে যা পারবো তাই লিখবো আর কি, ব্যাপারটা এরকম। আমরা জাস্ট নিচে যে সেকশন টেকশন ডিফাইন করবো, অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা, আর হলো বটমে বা টপেও মার্জিন ডিফাইন করা যায়। সেটা হচ্ছে এই যে বটম, বটমের থেকে 20 মিলিমিটার উপরে যাবে, অটোমেটিক্যালি দেখবো যে 20 মিলিমিটার উপরে চলে গেছে।
হ্যাঁ, এই যে আমি বটম থেকে 50 দিচ্ছি, অটোমেটিক্যালি এই যে বটম থেকে 50 মিলিমিটার উপরে চলে আসছে। এই যে, তো এই হচ্ছে ব্যাপার, লেটেকে আসলে খুবই ইজি। এই যে জিওমেট্রি প্যাকেজটা ইনস্টল করছি, জিওমেট্রি প্যাকেজের ভিতর আমি এই যে জিওমেট্রি একটা কমান্ড আছে, এই কমান্ডের ভিতরে আমি পেপার সাইজটা দিছি, আসলে কোন পেপার, অ্যান্ড দেন আমি টোটাল কত রাখতে চাচ্ছি, উইথটা বলে দিছি আর হাইটটা বলে দিছি আর কি। অ্যান্ড দেন এই যে রাইট থেকে কত, লেফট থেকে কত, বটম থেকে কত, টপ থেকে কত, এটা জাস্ট বলে দিছে, অটোমেটিক্যালি সে আসলে আমার জন্য যে রুলের যে ব্যবস্থা সেটা করে দিছে। এই আর কি। আর কোনো প্রবলেম? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তাহলে এটা আমরা একটু করি নাকি? আচ্ছা, আমরা তাহলে একটু সবার আগে বলছিলাম লেটেকের মধ্যে আহ 4টা পার্ট থাকে, তাই না? ডকুমেন্ট ক্লাস, সবার আগে ডকুমেন্ট ক্লাস, একটা আর্টিকেল, তাই না? ডকুমেন্ট ক্লাস, আর্টিকেল, আমি এখানের মধ্যে ইউজ প্যাকেজ দিলাম, আমি জিওমেট্রি প্যাকেজটা ইনস্টল করতে চাচ্ছি, আমি জিওমেট্রি প্যাকেজটা ইনস্টল করলাম। ইনস্টল করার পরে আমি চাচ্ছি যে হচ্ছে জিওমেট্রির যেসব কাজগুলো করব, যে আমি হচ্ছে টপ থেকে, বটম থেকে, লেফট থেকে, রাইট থেকে, এই ব্যাপারগুলো আমি একটু দিব। তো আমি এখানে বললাম যে A4 সাইজ পেপার, A4 সাইজ পেপার, দেন আমি যদি এখান থেকে বলি যে আসলে টপ থেকে আমি চাচ্ছি যে হচ্ছে আমার 1 ইঞ্চি মার্জিন রাখতে, 1 ইন, মানে 1 ইঞ্চ। লেফট থেকে চাচ্ছি আমি 1.5 ইঞ্চ মার্জিন রাখতে, তাহলে ওকে। আমি রাইট থেকে চাচ্ছি হচ্ছে 1 ইঞ্চি মার্জিন রাখতে, 1 ইঞ্চ। আমি যদি চাই টোটালটা দিতে পারি, টোটালটা নাও ইউজ করতে পারি। টোটালটা দিলে আসলে আমাদেরকে দুইটাই ডিফাইন করতে হবে, লেফট হাইটও ডিফাইন করতে হবে, উইথও ডিফাইন করতে হবে। আপাতত আমি টোটালটা দিচ্ছি। দেন আমরা যেটা করব সেটা আসলে বিগিন দিব, বিগিন দিয়ে ডকুমেন্ট দিব, তাই না? আমার ডকুমেন্ট ক্লাসটা বিগিন দিব, দেন আসলে আমাদের সেকশন দিলাম, বললাম যে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন। দেন আমাদের কিছু লেখা লাগবে, তাই না? তো লেখাগুলো আমি জাস্ট কপি করে নিয়ে আসি। এই লেখাগুলো কপি করে নিয়ে আসলাম। এখন সবসময় আসলে লেখাগুলো কপি করে নিয়ে আসলে যে এরও খাবো না, এটা কিন্তু না। আমি কি দেখাই দিছিলাম কপি করে নিয়ে আসার ব্যাপারটা, যে কিভাবে কপি করে নিয়ে আসতে হয়? একটু দেখি এটা আমাদের ঠিক আছে কিনা। হ্যাঁ, এই যে আমাদের মোটামুটি এই যে 1.5 ইঞ্চি লেফট থেকে আসছে, টপ থেকে 1 ইঞ্চি, বটম থেকে 1 ইঞ্চি, অ্যান্ড রাইট থেকে 1 ইঞ্চি। এই জাস্ট এই লাইনটা লিখছি, একটা লাইন। ঠিক আছে, আমরা চাইলে এখানের মধ্যে লিগাল সাইজ পেপারও ইউজ করতে পারি। এটা হচ্ছে লিগাল সাইজ পেপার না, এটা হচ্ছে লিগাল পেপার। আমরা জাস্ট যদি কোনো কমান্ডে সমস্যা হয়, জাস্ট একটা গুগলে সার্চ মারবো, তাহলে আসলে ওই পেপারের যে ইয়েটা চলে আসবে। যে লিগাল পেপারটা একটু লম্বা হয়, হ্যাঁ, A4 পেপার থেকে লিগাল পেপারটা একটু লম্বা হয়, এই কারণে আসলে অতদূর পর্যন্ত যাইতেই হয়নি আর কি, আমাদের লেখাগুলোই যায়। তো আমরা চাইলে একটু এক্সট্রা লেখা কপি করে নিয়ে যাই ওখানে। আচ্ছা, আমরা এই কপি পেস্টের ঝামেলা থেকে মুক্ত হতে পারি কি হয় একটু দেখাই দেবো একটা প্যাকেজের মাধ্যমে। এই যে আমাদের এখানে একটা প্রবলেম হয়েছে, তাই না? বটমটা ফাঁকা, মানে বটম থেকে আমাকে এটা হয়নি আর কি, না মার্জিনটা আসতেছে না। তো আমরা জাস্ট একটু দেখি ঠিক আছে কিনা। এই যে আমি বলে দিছি টপ, কিন্তু বটম কোনো কিছু ডিফাইন করে দেয়নি, এই কারণে আসলে সমস্যাটা হয়েছে। তো আমরা এখানে বলবো বটম, বটম থেকে 1 ইঞ্চি মতো ইয়ে রাখবা, মার্জিন রাখবা। দেখি যে প্রবলেম হচ্ছে, প্রবলেম হচ্ছে। তো এই যে এখানে একটু ঝামেলা হয়েছে। এই যে এখন ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এটা কি খুবই ইজি আর কি ব্যাপার।
আচ্ছা, আর কোনো প্রবলেম আছে কারো? হ্যাঁ, হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, লাস্টের ইয়েটা। আচ্ছা, তাই আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে এই যে জিওমেট্রি নামে একটা প্যাকেজ ইনস্টল করছি। জিওমেট্রি প্যাকেজের মধ্যে আমাদের হচ্ছে একটা জিওমেট্রি কমান্ড আছে। এই যে আমরা যেসব এনভায়রনমেন্ট করে আসছি, এই যে এখানে যেমন বিগিন বিগিন করার পর একটা এনভায়রনমেন্ট আসছে। জিওমেট্রি আমাকে এনভায়রনমেন্ট লাগে না, জিওমেট্রিক আমি জাস্ট ডিফাইন করে দিই যে আসলে আমার কোনটার সাইজ কিরকম। জিওমেট্রির মাঝে এই যে কার্লি ব্রেসেসের মাঝখানে আমি কিছু প্যারামিটার দিই, এগুলাকে বলবো আমরা প্যারামিটার। এই যে জিওমেট্রির মাঝখানে আমরা প্যারামিটার দিব। নর্মাল যদি আমি কিছু না দিই, তাহলে আসলে A4 সাইজে পেপারে ডিফাইন হওয়ার কথা। একটু দেখি, এই যে A4 সাইজে ডিফাইন হয়েছে একদম। প্রত্যেকটা জায়গা থেকে সে আসলে একটা স্কোয়ার শেপ নিয়ে নিছে, লেখাটা মোটামুটি একটা স্কোয়ার শেপের হয়েছে। এই যে নিচ থেকে 1.5 ইঞ্চি নিয়ে রাখছে, বাম পাশ থেকে আমাদের 1 ইঞ্চি মার্জিন নিয়ে রাখছে। এটা মার্জিন যেরকম দেই না আমরা পেপার খাতার মধ্যে, এই যে মার্জিনটা নিয়ে রাখছে। তো আমরা এই যে কার্লি ব্রেসেসের মাঝখানে আমরা বলে দিচ্ছি যে আসলে কোন টাইপের পেপার আমরা লিখতেছি। আমরা লিখছি হচ্ছে লিগ্যাল পেপার। লিগ্যাল পেপার আমরা ইউজ করতেই পারি আমাদের যদি দরকার হয়, আমাদের যখন যেটা পেপার লাগবে তখন সেটা নিব আর কি। লিগ্যাল দিয়ে দিলাম, অটোমেটিক্যালি লিগ্যাল সাইজটা আমাদের এখানে চলে আসবে। লিগ্যাল সাইজ চলে আসছে। অ্যান্ড দেন আমাদের দেখতেছি যে টপে বটমে, যে পাশে টপেও বেশি পরিমাণে চলে আসছে, বটমে বেশি পরিমাণে চলে আসছে। আমরা এত চাচ্ছি না, আমরা চাচ্ছি যে কিছুটা কম হোক। তো আমরা কাজ করব সেটা হচ্ছে এই যে টপে 1 ইঞ্চি বলে দিলাম, যে টপে 1 ইঞ্চি মার্জিন হবে, আর লেফটের থেকে 1.5 ইঞ্চি মার্জিন হবে, কারণ লেফটের থেকে আমার যে পাঞ্চ করতে হয় আমার একটু বেশি লাগে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার রাইটের থেকে 1 ইঞ্চি মার্জিন থাকবে, অ্যান্ড বটমের থেকে 1 ইঞ্চি মার্জিন থাকবে। এইটুকু জাস্ট আমি যদি কম্পাইল করে দেখি, তাহলে আসলে দেখবো যে আসলে আমাদের যে ডিজায়ার ছিল, এই যে লেফটের থেকে 1.5 ইঞ্চি মার্জিন, যে লেফটের থেকে 1.5 ইঞ্চি মার্জিন চলে আসছে। এই পাশে 1 ইঞ্চি আছে, এখানে 1.5 ইঞ্চি আছে। এ পাশে এই যে 1 ইঞ্চি মতো আছে, এই উপরে 1 ইঞ্চি মতো আছে। এই আর কি, এটুকুই করছে। আচ্ছা, আর কোনো কি প্রবলেম আছে কারো? তাহলে আসলে আমরা একটু সিভির দিকে আগাই নাকি? আহ সিভির দিকে আগাইলে আসলে আমরা কিছু নতুন কমান্ড দেখতে পারবো, যেগুলো আসলে লেটেকের পিওর কমান্ড না। এগুলো আসলে মুখস্থ করার কোনো মতো কোনো ব্যাপার না। আর এগুলো আসলে আমাদের যেই আমরা টেমপ্লেটটা ইউজ করব, সেই টেমপ্লেটের মধ্যে আমাদের মতোই কেউ না কেউ ওই সেই টেমপ্লেটটা বানা রাখছে। কারণ সে কিছু কাস্টম কমান্ড বলে দিচ্ছে যে আসলে তুমি এইটা ইউজ করলে এইটা পাবা আর কি, কিছু এরকম আউটপুট পাবা। তো আমরা সামনে দেখি আর কি। তো আমরা যদি একটু ওভারলিপে যাই, ওভারলিপে যাওয়ার পরে ওভারলিপে আমার যেসব প্রজেক্ট করা ছিল সেই প্রজেক্টগুলো আমরা দেখতে পারবো। সেই সাথে এই যে উপরে আমাদের টেমপ্লেট নামে একটা অপশন আছে, টেমপ্লেটস, এই যে উপরে এই টেমপ্লেটসে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো অনেক ধরনের টেমপ্লেট আছে। আমরা এখানে দেখতে পারবো জার্নাল আর্টিকেল, বিবলিওগ্রাফিক্স, তারপর হচ্ছে বুকস, ফর্মাল লেটার, সিভি, ক্যালেন্ডার্স, এরকম অনেকগুলো আছে। এই যে থিসিস, রিপোর্ট, প্রেজেন্টেশন। আমরা চাইলে, আমরা যেহেতু সিভি নিয়ে কাজ করতে যাচ্ছি, আমরা একটা সিভির ভিতরে ঢুকি। সিভির মধ্যে গেলে আমরা দেখতে পারবো এরকম হাজার হাজার কোটি কোটি সিভি আছে আমাদের সামনে। আমাদের সামনে এরকম কোটি কোটি সিভি থাকবে, যে আসলে আমরা কোন ডিজাইনটা নিয়ে কাজ করতে যাচ্ছি। যেমন আমরা চাইলে এটা নিয়ে কাজ করতে পারি, আমরা চাইলে এটা নিয়ে কাজ করতে পারি, আমার যেটা ইচ্ছা। একটু নিচের দিকে যাই, এই যে এরকম সিভি আছে, যে আমার নাম থাকবে, দেন হচ্ছে এরকম থাকবে আর কি। আমরা চাইলে এটা নিয়ে কাজ করতে পারি। এই যে এই পাশে যে অটো সিভি নামে একটা টেমপ্লেট আছে, এইটা যেমন এই যে আইআইটি রোপার সিভি টেমপ্লেট। এই আইআইটি রোপারে যারা থাকে তাদেরকে আসলে এই সিভি টেমপ্লেটই তাদের কিছু সাবমিট করতে হয়, এটা হচ্ছে ওদের জন্যই বানানো। তো আমরা চাইলে এই যে অটো সিভিটা নিতে পারি, অথবা এই আইআইটির উপরে এটা নিতে পারি, যে কোনো ইচ্ছা আমরা নিতে পারি আর কি, কোনো ব্যাপার না। আমরা এই অটো সিভিটা নেই, সবার জন্য ভালো হবে। দেখি এটা কি অবস্থা। এইটা যিনি ডেভেলপ করছে সেটা হচ্ছে জিতিন নাইর, ইনি ডেভেলপ করছে আর কি এইটা, এই সিভিটা। আমাদের মধ্যেই কেউ জাস্ট 9 মাস আগে ডেভেলপ করছে।
ডেভেলপ করে এটা আসলে ওপেন সোর্স করে দিছে আর কি, যে আসলে আমরা যে কেউ চাইলে এটা ইউজ করতে পারবো, কোনো অসুবিধা নেই। এটার মধ্যে কপিরাইট নেই। তো হচ্ছে আমাদের জাস্ট কি করতে হবে, ওই টেমপ্লেটসে যাওয়ার পরে আমরা যে এইটা সিভিটা নিব সেটা নিব, নেওয়ার পরে ক্লিক করার পরে এই যে ওপেন অ্যাজ টেমপ্লেট, অথবা আমরা চাইলে ভিউ সোর্সে দেখতে পারি আসলে সে কিভাবে কোডগুলো লিখছে, যে কাস্টম কমান্ড কিরকম ইউজ করছে না করছে। আমরা চাইলে এই ব্যাপারগুলো এখানে দেখতে পারি, যে আসলে সে কাস্টম কতগুলো কমান্ড ইউজ করছে না করছে, আমরা জাস্ট প্রিভিউ করতে পারি। আমাদের যদি সেই কমান্ডটা বা ইয়েটা ভালো লাগে, যেমন এই যে মোটামুটি একটু গোছানো আছে, যেমন স্কিলগুলো ইউজ করছে, একটু ডিজাইন করে রাখছে যে এটা আসলে আমার পাবলিকেশনের পার্ট, এটা স্কিলের পার্ট। তো আমরা চাইলে এটা নেই, নিয়ে অথবা আমরা যে পিডিএফটা দেখতে চাই পিডিএফও দেখতে পারি এখানে, এই যে পিডিএফটা। তো আমরা যারা একটা কম্পিউটার নিয়ে আসছি তারা আসলে এখানে একটু আমার সাথে সাথে বানাবো আর কি। আমার সিভিটাই আমি আসলে এইভাবে রিমেক করব নতুন করে। এই যে ওপেনার্স টেমপ্লেট দিলাম, ওপেনার্স টেমপ্লেট দেওয়ার পরে হ্যাঁ হ্যাঁ, ও ভিউ সোর্স নিলে ওটা জাস্ট কপি করার মতো হবে, কিন্তু হচ্ছে কপি করলে আমাদের ওখানে কিছু টেক্সট ফাইল থাকে, কিছু যেটা বলে ক্লাস ফাইল। এই ক্লাস ফাইলগুলো পাওয়াটা একটু টাফ হয়ে যায়। এই যেমন এখানে আমি একটু দেখি যে এখানের মধ্যে ও একটা ফাইলেই সব কাজ করছে। এই যে বাম পাশে একটু দেখাই, আমাদের যিনি আছেন যেই ওই যে নিতিন নায়ের যিনি, যার এই যে এটা বানাইছে আর কি, তার মোটামুটি একটাই ফাইল আছে ওখানে, টেক্সট ফাইল একটাই। কিন্তু আমরা যখন কাজ করছি, বা আমার একটা সিভি আছে, আমি একটু দেখাই। এই যে এখানের মধ্যে এখানে মোটামুটি একটা ফাইল আছে, এই একটা ফাইলের ভিতরেই আরো বিভিন্ন রকম ফাইল থাকতে পারে। আমি একটু দেখাই যাচ্ছি। মেইনলি ফাইলগুলো থাকে হচ্ছে এই যে থিসিস বা ইয়ের মধ্যে বেশি, আহ, এই থিসিস বা রিপোর্টের মধ্যে ওই টেক্সট ফাইলগুলো বেশি থাকে। আমি একটু দেখাচ্ছি এই যে এপাশে, আহ, এই যে এখানে এপাশে ইনফরমেশন ডট টিএক্স নামে একটা ফাইল আছে। এই ফাইলের মধ্যে এই যে এই থিসিসের যা সব ইনফরমেশন লাগে, এই যে ডিজাইনগুলো হচ্ছে, ডিজাইনগুলো কিন্তু এখানের মধ্যে করে না, ডিজাইনগুলো আগে থেকে সে করে রাখছে ওই ইন্ট্রোডাকশনের মধ্যে। সেটা আসলে দেখলে বুঝতে পারবো যে আসলে কোন জায়গায় কি কি রাখছে না রাখছে। আমরা জাস্ট একটা ব্রডলি বুঝতে পারতেছি। এই যে আমরা নর্মালি হাত দেওয়ার চেষ্টা করবো না ইনিশিয়ালি এই যে সিএলএস ফাইলের মধ্যে, আর হচ্ছে আমাদের এই যে মেইন টেক্সট বাদে যেসব টেক্সট ফাইল আছে সেগুলোর মধ্যে হাত দিব না আর কি ইনিশিয়ালি। আমরা শুধু মেইন ডট টিএক্স এর ভিতর আমাদের যতটুকু জায়গা চেঞ্জ করতে হয় এক্স্যাক্টলি ততটুকু জায়গায় চেঞ্জ করবো। কিভাবে বুঝবো কোন জায়গাটুকু চেঞ্জ করতে হবে, জাস্ট আমরা একটা ডাবল ক্লিক করবো, তাহলে অটোমেটিক্যালি আমাকে সে এই যে লেখাটার মধ্যে নিয়ে আসছে, এই যে দেখার মধ্যে নিয়ে আসছে। এই মধ্যে ক্লিক করছি, সে এই যে মধ্যে নিয়ে আসছে। আচ্ছা, একটা মজার জিনিস দেখাই। আমি আসলে ক্লিক করছি কিন্তু এখানে, তাই না? এই যে ইউনিভার্সিটির যে নামটা, সেটা হয়তো বা একটা ইউনিভার্সিটির নামই কিছু একটা। তো এই আমি এখানে ক্লিক করছি, আমাকে নিয়ে আসছে এখানে একটা কাস্টম কমান্ডের মধ্যে। টেক্সট বিএফ তো আমরা বুঝি যে আসলে সেটা বোল্ড করার জন্য ব্যবহার করা হয়েছে, তাই না? কিন্তু এই যে টেক্সট এসসি, এটা একটা আলাদা কমান্ড। তারপর এই যে লার্জ, একটা আলাদা কমান্ড। ইউনিভার্সিটির নেম, ইউনিভার্সিটির নেম কি আমাদের টেক্সট ফাইলের মধ্যে আমরা যদি ওভারলিফের মধ্যে মানে লিখি আর কি, সেরকম এরর দিবে না? অবশ্যই একটা এরর দিবে, কারণ এই লেখাটা ইউনিভার্সিটির নেম লেখাটা সে আসলে কাস্টম কমান্ড দিয়ে বানাইছে। কিভাবে বানাইছে একটু দেখি, এটা কোন জায়গায় বানাইছে। সে এই যে এই ইনফরমেশনের ভিতর, ও সে আসলে একটু ভাগ করছে চ্যাপ্টারের মধ্যে করা আছে। সে ইনফরমেশনের ভিতর এই যে ইউনিভার্সিটির নেম নামে একটা কাস্টম, এই যে ইয়েটা, কারণ এখানের মধ্যে আমি যদি বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ লিখি, তাহলে আসলে এখানে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ চলে আসবে। এই, তার মানে আমাকে আসলে বুঝতে হবে কোনটা কমান্ড, কোনটা জাস্ট নর্মাল টেক্সট। জাস্ট আমি ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করার পরে আমাকে এই যে এখানে টেক্সট নিয়ে গেছে, এইখানে টেক্সটের মধ্যে নিয়ে গেছে এই যে ফ্যাকাল্টি নেম। আমি কি করছি, সুন্দর মতো এখানে ফ্যাকাল্টি নেমটা সরাই দিয়ে আমার যা ইচ্ছা তাই বসাই দিছি। এখানে যদি আমাদের এর মধ্যে কোনো কিছু একটা স্টাইল স্টাইল বসানো থাকতো, তাইলে কিন্তু সেই স্টাইলটা তখন আবার রিফ্লেক্ট করতো না, তখন স্টাইলটা ভেঙে যেত বা ঝামেলা হইতো। আমাদেরকে আসলে বুঝে শুনে আহ, এই জন্য আসলে আমরা কাজ করবো আর কি।
তো আমি আসলে এই লেকচারটা এত পরে নিচ্ছি কারণ হচ্ছে আমরা কিন্তু আগে মোটামুটি একটু প্র্যাকটিস করে নেই, তারপরে এগুলোর দিকে আসি। কারণ হচ্ছে এইসব কাস্টম কমান্ড আমাদের দেখেই হুট করে মাথায় নাও আসতে পারে যে আসলে এটা আসলে কি বোঝাচ্ছে। হ্যাঁ, অনেকের আসবে, বাট সবার নাও আসতে পারে। তো এই যে ডিপার্টমেন্ট নেম কিন্তু এখানে আসলে অটোমেটিক্যালি আসতেছে না। এই ডিপার্টমেন্ট নেমটা এই ইনফরমেশনের ভিতরে আছে। ইনফরমেশন আমরা জাস্ট খালি ডিপার্টমেন্ট নেমটা আমি একটু বলে দিই, ডিপার্টমেন্ট নেম ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং লিখে দিই। আমি যদি ডিপার্টমেন্ট নেমটা লিখে দিই অটোমেটিক্যালি আমার এখানে ডিপার্টমেন্ট নেমটা চলে আসবে, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। তো এর আগে আমাদের ফ্যাকাল্টি নেম, এই যে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এই লেখাটা আমি জাস্ট দিয়ে দিচ্ছি ফ্যাকাল্টি নেমের মধ্যে, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অফ ঢাকা। তো এই বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অফ ঢাকা, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। এই লেখাটা অটোমেটিক্যালি কিন্তু ওখানে চলে আসছে। কিন্তু আমি যদি ওখানে গিয়ে ফ্যাকাল্টি নেমটা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু সমস্যা। আচ্ছা, আমি কেন আসলে এই কাস্টম কমান্ডগুলো ইউজ করব? আমার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আমি যদি এক জায়গাতে ডিফাইন করে দিই তাহলে আমি আমার থ্রু আউট দ্য ডকুমেন্ট যে কোনো জায়গায় আমি সেটা ইউজ করতে পারবো। আমি একটু দেখাই, এই ফ্যাকাল্টি নেম যে ডকুমেন্টটা এটা আসলে আমি একটু কপি করে নিই, কপি করে নিচ্ছি। দেন এই যে এখানে অথর নেম যেটা আছে, এই যে অথর নেম, এই অথর নেমের নিচে আসলে আমি চাচ্ছি একটু পেস্ট করতে, লার্জ লার্জ দিয়ে আমি আসলে এটা পেস্ট করে দিতে যাচ্ছি, ফ্যাকাল্টি নেমটা পেস্ট করে দিতে যাচ্ছি। অটোমেটিক্যালি আমার যে অথর নেমটা ছিল সেটার নিচে অটোমেটিক্যালি সেই লেখাটা চলে আসবে। এই যে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এই লেখাটা চলে আসছে। তো এটা আসলে আমাদের বুঝতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস যে আহ, আমার যে ক্লাস ফাইলটা ছিল, এই যে মেইন ক্লাস ফাইলটা, এই যে thesis.cls, এই ক্লাস ফাইলের মধ্যে আমাকে কোন জায়গায় কি আছে নাই সেগুলো আসলে বলে দেওয়া আছে। এই যে নিট টেক্সট ফরম্যাট, সেই ফরম্যাটটা সে কবে বানাইছে? 17 সালে বানাইছে। তারপর থিসিস যেটা ক্লাসটা সেগুলো বলে দিচ্ছে এখানে। লোড ক্লাস রিপোর্ট, সে একটা রিপোর্ট টাইপের একটা কিছু নিয়ে আসতেছে। দেন এই যে নিউ কমান্ড বলছে যে বিএইচ রুল টাইপ আউট, এই টাইপ আউটটা দিলে আমাদের হচ্ছে নিচের দিকে এরকম লেখাগুলো চলে আসবে আর কি, সেই জন্য একটা এরকম দিছে। রুল যদি নিউ কমান্ডের মধ্যে এই যে এই রুলটা কেউ যদি ইউজ করে, এই কমান্ডটা যে বিএইচ রুল যদি কেউ কমান্ডটা ইউজ করে তাহলে সেরকম রুলের মতো ওই লেখাটা চলে আসবে। এই যে এরকম। আমি যতটুকু ইনিশিয়ালি বুঝতে পারতেছি, কোড দেখলে পরে বুঝতে পারবো বেশি ভালো মতো। এই যে এই লেখাটা, এই যে আন্ডারলাইনটার মতো। তারপর এখানে বলতেছে যে নিউ কমান্ড সেটা হচ্ছে বি টাইপ আউট। এখানে হচ্ছে বিএইচ রুল দিচ্ছে সবার আগে একটা, দেন টাইপ আউটের মধ্যে স্পেস দিচ্ছে 1 নাম্বার, নাম্বার 1। তারপর বলছে যে বিএইচ রুল সবার আগে এখানে একটা দিয়ে রাখছে। অ্যান্ড দেন সে বলছে যে ডিফাইন, সে একটা ডিফাইন করছে। যদি টুডে ডিফাইন করা থাকে তাহলে ওই যে ইফ কেস, সে আসলে নন বর্তমানে যেই কেসগুলো আছে, মান্থগুলো, সেই মান্থগুলো অটোমেটিক্যালি সে নিয়ে যাচ্ছে। এই যে সে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, আমরা যেরকম প্রোগ্রামিং এ ইলস বা এফ ইলস ইউজ করি, সে আসলে এই মান্থ নাম্বারগুলো নিয়ে রাখতেছে। এরপরে আমরা যেসব প্যাকেজগুলো ইনস্টল করছিলাম মনে আছে কিনা, ওই যে গ্রাফিক এক্স, এই যে গ্রাফিক এক্স প্যাকেজ সে ইনস্টল করে রাখছে এখানে। প্রত্যেকটা জিনিসই সে প্যাকেজগুলো যা যা লাগে মোটামুটি সবগুলো প্যাকেজ ইনক্লুড করা আছে। দেন সে যেটা করছে সেটা হচ্ছে এই যে আমি একটাকে বলছিলাম জিওমেট্রি প্যাকেজ, সে জিওমেট্রি প্যাকেজ ইনস্টল করে না এখানে। জিওমেট্রি প্যাকেজ ইনস্টল করে না এই জন্য, তার জন্য এই যে সেট মার্জিন নামে একটা আলাদা কমান্ড আসছে। এই সে মার্জিন সেট করার জন্য আলাদা একটা জিওমেট্রি প্যাকেজ বা অন্য একটা প্যাকেজ ইউজ করছে। সেই প্যাকেজের মধ্যে এখানের মধ্যে বলে দিচ্ছে যে আসলে 30 mm লেফট মার্জিন এখানে বলে দেওয়া আছে, আর টপ মার্জিনের জন্য 25 mm, রাইট মার্জিনের জন্য এত, বটমের জন্য এত, কোনটার জন্য কি, এগুলো সবকিছু বলে দিচ্ছে। হ্যাঁ, এরপরে বলছে যে এই যে
হাইপার সেটআপের মধ্যে ইউআরএল কালার ব্ল্যাক অ্যান্ড কালার লিঙ্কস ট্রু। একটু আগে আমি যদি একটু ডিফাইন দেখাই আমি একটা ডকুমেন্টের মধ্যে আমি আমার ইউআরএল ডিফাইন করছিলাম না, ওখানে আমাদের একটা এক্সট্রা সবুজ কালার চলে আসতেছিল। একটু দেখাই আমি দিস প্যাকেজ হাইপার রেফারেন্স এইচআরইএফ। আমি জাস্ট একটা কিছু দেখাই। আমি যদি দেখাই সবার আগে একটু কেমন যেন একটি নীলচে কালার চলে আসবে এখানে। এই যে নীলচে কালার মধ্যে চলে আসছে, একটা বক্স টাইপের। এখানে গেলে আমরা ক্লিক করার মতো একটা অপশন পাচ্ছি, এখানে ক্লিক করার একটা অপশন পাবো। কিন্তু আসলে এই জিনিসটা অফ করছে সে এইটা দিয়ে, যে হাইপার সেটআপ ইউআরএল কালার ব্ল্যাক, ওই যে কালারটা সে ব্ল্যাক করে দিছে। অ্যান্ড কালার লিঙ্কস ট্রু, কালার লিঙ্কের মধ্যে হিসেবে ট্রু করে রাখছে। তারপরে বলছে যে টাইটেল স্পেসিং চ্যাপ্টার, এই বুকের যেহেতু চ্যাপ্টার সেটা আসলে এই যে যখন সে আসলে আমি চ্যাপ্টার ডিফাইন করব, সে অটোমেটিক্যালি একটা মার্জিন দিয়ে রাখছে এখানে, যে সবার আগে চ্যাপ্টারটা ডিফাইন হবে 0 মার্জিনে। তারপর সে লেফট মার্জিন অ্যান্ড রাইট মার্জিন, লেফট মার্জিনের মধ্যে আমাদের -70 পরিমাণ যাবে, অ্যান্ড টপ মার্জিনের মধ্যে 1 পরিমাণ যাবে, রাইট মার্জিনে 1 পরিমাণ যাবে। তারপরে বলছে যে টাইটেল ফরম্যাট চ্যাপ্টার হিউজ, হিউজ মানে হচ্ছে আমাদের সাইজ বোঝাচ্ছে, যে আসলে আমাদের ওভারলিকে আমি কয়েকটা জিনিস বলছিলাম কি না মনে পড়তেছে না, যে আমাদের টেক্সটের সাইজ, আমরা নর্মাল টেক্সটের সাইজ তো দেখছি 12 পিক্সেল করে থাকে। এখানের মধ্যে হিউজ, লার্জ, বোল্ড ফন্ট, আর হচ্ছে আহ, আর কিছু ক্লাস আছে, ওই ক্লাসগুলো দিলে আমাদের লেখাটা বড় হয়, বোল্ড হয়। আমরা এখানে এই যে হিউজ ক্লাসটা ইউজ করছে, তো এখানে বলছে যে হচ্ছে বোল্ড ফন্ট সিরিজ, সে সিরিজে বোল্ড করে রাখছে। সেন্টারিং তো আমরা বুঝি, সেন্টার করে রাখছে। অ্যান্ড দেন টেক্সট এসসির ভিতর এই লেখাটা আছে আর কি তার। তারপর বলছে যে চ্যাপ্টারের মধ্যে কেউ যদি দা চ্যাপ্টার ডিফাইন করে, তাহলে আসলে 0.5 পরিমাণ মার্জিন থাকবে তার এখানে। তারপরে হচ্ছে টাইটেল স্পেসিং। এত কিছু আমাদের জানতে হবে না, আমাদের শুধু বেসিকটুকু জানলেই হবে যে কোনটা আসলে মানে কাস্টম কমান্ড, কোনটা আসলে আমাদের লেটেকের প্রি ডিফাইন কমান্ড। আমরা চাইলে এটা পুরাটাই ডিফাইন করে যাইতে পারবো, যে আস্তে 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 একদম ঘন্টার পর ঘন্টা এটা ডিফাইন করলে ডিফাইন করা যাবে আর কি। যেমন টেবিল অফ কন্টেন্টস আমি দেখাই দিয়েছিলাম না আগে, টেবিল অফ কন্টেন্টস কিভাবে করতে হয়। টেবিল অফ কন্টেন্টস ছিল যে বি টাইপ আউট দিয়ে টেবিল অফ কন্টেন্টস দিছে। দেন এই যে আমাদের যা যা কিছু আছে টেবিল অফ কন্টেন্টস এর মধ্যে অটোমেটিক্যালি সেগুলো নিয়ে নিছে। রাশিয়ান না কি টাইপের লেখা, আমরা যদি একটু ইন্ডিয়ান একটা ফরম্যাট নেই তাহলে আসলে বুঝতে পারবো লেখাগুলো। থিসিস। হ্যাঁ, আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এই যে কম্পাইল টাইম আউট খুবই সহজ একটা এরর আর কি, এটা নিয়ে নিজের কোনো কিছু করার নেই। কম্পাইল টাইম আউট হচ্ছে আমি ওভারলিফে ব্যান্ডউইথ ইউজ করতেছি, এই কারণে আসলে ওভারলিফে ওভার যেই ব্যান্ডউইথ ইউজ করার কারণে সে আসলে একটু মাঝে মাঝে ঝিমায় যাইতে পারে। এই যে টাইম আউট এরর খুবই সহজ একটা এরর আর কি, কারণ আমরা প্রতিবার রিলোড করতেছি, প্রতিবারই তার রিসোর্স খরচ হচ্ছে। যে কম্পাইল টাইম আউট এরর হলে কিচ্ছু করার নেই, আমার একটু ওয়েট করতে হবে। আর যদি কম্পাইল টাইমার এরর হয়, তাহলে আসলে আমরা যে মিকটেকের কথা বলছিলাম শুরুর দিনে, যে আসলে আমরা অফলাইন নেটটা ইউজ করতে পারবো কিনা। আমরা জাস্ট এখান থেকে কাজ করার পরে ফাইলটা নিয়ে ডাউনলোড করব, ডাউনলোডার সোর্স ডাউনলোড করে আমরা হচ্ছে এই যে একটু আগে মিকটেক মিকটেক এই মিকটেকটা ডাউনলোড করলে আমরা এখান থেকে পেয়ে যাবো আর কি, অফলাইন ভার্সন ইউজ করার জন্য। আহ, আচ্ছা,
আর একটা জিনিস দেখাও, আজকে দেখাবো না কালকে দেখাবো এটা, যে আমরা চাচ্ছি একটা বই টাইপের কিছু বানাবো কালকে। আজকে এটা না দেখি, আজকে সিভিটা দেখি। এই যে সামনে এই যে এই ব্যাপারগুলা আমি একটু দেখাই। 1 মিনিট, আমি একটু পিডিএফটা ওপেন করি তাহলে বোঝাতে সুবিধা হবে। এই যে পিডিএফ এর মধ্যে এই যে এই লেখা এই ব্যাপারগুলোকে বলা হচ্ছে ফ্রন্ট ম্যাটার। আমার অ্যাবস্ট্রাক্টের আগে, টেবিল অফ কন্টেন্টস এর আগে, লিস্ট অফ ফিগারস এই পর্যন্ত, এই ইন্ট্রোডাকশনের আগ পর্যন্ত যা যা কিছু দেখলাম আমরা, এই প্রত্যেকটাকে বলা হচ্ছে ফ্রন্ট ম্যাটার। ঠিক আছে, প্রত্যেকটা হচ্ছে আমাদের ফ্রন্ট ম্যাটার। এই ফ্রন্ট ম্যাটার গুলো হচ্ছে আমাদের আহ ইয়ের মতো করে থাকে, মানে সামনে থাকে প্রত্যেকটা বইয়ের, তাই না? আর প্রত্যেকটা বইয়ের মধ্যে যেমন এটাতে একটা ঝামেলা, আমি একটু খেয়াল করলাম যে এটাতে আসলে নাম্বারিংটা ফ্রন্ট ম্যাটার সহ করা আছে। এই যে অ্যাকনোলেজমেন্ট এই সেই নাম্বারিংটা ফ্রন্ট ম্যাটার সহ করা আছে, কিন্তু নর্মালি কিন্তু এরকম থাকার কথা না। আমাদের ফার্স্ট পেজটার মধ্যে কোনো নাম্বার নেই, সেকেন্ড পেজটা থেকে নাম্বারিং শুরু, এরকম হওয়ার কথা না। কিন্তু আমাদের ফ্রন্ট ম্যাটারটা হওয়ার কথা রোমানে। আমরা যখন থিসিস সাবমিট করব ডিপার্টমেন্টে, তখন দেখবো যে ফ্রন্ট ম্যাটারটা হচ্ছে রোমানে রাখতে হবে। আর হচ্ছে পরবর্তী যেসব পেজ আছে ইন্ট্রোডাকশনের পরে, সেগুলো আসলে আমাদেরকে রাখতে হয় হচ্ছে নর্মাল যেই এটাকে বলা হচ্ছে অ্যারাবিক নাম্বারিং। তো এই অ্যারাবিক নাম্বারিং আমার রাখতে হচ্ছে পরবর্তী যেসব ম্যাটারগুলো আছে সেগুলোর মধ্যে। এইখানের মধ্যে ঝামেলা করছে যে ফ্রন্ট ম্যাটারটা আলাদা করে করা নাই, আমরা এই টেমপ্লেটটা ইউজ করব না। আমরা টেমপ্লেটটা চুজ করার সময় একটু ওয়াইজলি চুজ করব, যে আসলে আমরা যে কাজ করতেছি সেটা আসলে ঠিক আছে কিনা। আহ, এই যে চ্যাপ্টার্স, এই চ্যাপ্টার্স এর মধ্যে যে ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথোডোলজি, ফাইন্ডিংস, ডিসকাশন, কনক্লুশন, এই এখানে মোটামুটি এর একটা জিনিস ভালো, এই মোটামুটি গোছায় লিখছে, কি কি আসতে নাই। এই যে এটাকে বলা হচ্ছে চ্যাপ্টার, আমরা এটাকে বলছি ফ্রন্ট ম্যাটার। কিন্তু এর যে ঝামেলাটা হচ্ছে, ফ্রন্ট ম্যাটারটা থাকার কথা হচ্ছে রোমানে, নাম্বারিংটা রোমান আবার আলাদা হওয়ার কথা। কিন্তু এর এখানে দেখতেছি যে না, নাম্বারিংটা ফ্রন্ট ম্যাটার থেকে শুরু হয়েছে। তো এইটা আসলে আমরা এটা অ্যাভয়েড করে চলবো। ঠিক আছে, এই চাইলে আমরা এটার মধ্যে নাম্বারিং ঠিক করে দিতে পারি, কিন্তু আসলে আমরা ওই ঝামেলা নিব না। আমরা যখন দেখবো তখন আসলে একটু ওয়াইজলি চুজ করবো যে আসলে আমরা যে কোন টেমপ্লেটটা ইউজ করতেছি। আমরা যে কালকে দেখি এটা, কালকে দেখি তাহলে ভালো হবে। আজকে যেহেতু সিভিটা দেখতে যাচ্ছি, তো সিভিটা আজকে যদি যারা কম্পিউটার নিয়ে আসছি তারা আসলে সিভিটা আজকে বানায় ফেলি। কারণ হচ্ছে সিভিটা থাকলে আমরা হুট করে সাবমিট করে দিতে পারবো যে কোনো জায়গা থেকে। আচ্ছা, এখানে আমাদের যে কাজটা করছে সেটা হচ্ছে আমাদের, একটু দেখি আমি। আচ্ছা, আমি যে শুরুর দিনে একটা কথা বলছিলাম, আমরা চাইলে আমাদের মেইন ডট টেক্সট বা ইয়েটা চেঞ্জ করে দিতে পারি, যে আসলে আমাদের ইনিশিয়ালি যে ইন্ডেক্স ডট, আমরা কি এইচটিএমএল এ কেউ কাজ করছি, এইচটিএমএল বা পিএইচপি বা ওয়েবে কেউ কাজ করছি? যদি কেউ কাজ করে থাকে তাহলে আসলে একটু দেখবো। সেটা হচ্ছে এই যে এইচটিএমএল এ কাজ করলে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা ফাইল আমাদের রাখতে হয়। এটা হচ্ছে মেইন এন্ট্রি পয়েন্ট বলে এটাকে, ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো লেটেকের ক্ষেত্রে সেটা হচ্ছে মেইন ডট টেক বা মেইন ডট ইএক্স। এটাকে অনেকে টেক বলে, অনেকে টেক্স বলে, যাই হোক। তো মেইন ডট টেক্স থাকার কথা, কিন্তু এখানে আসলে আমি একটু খেয়াল করলাম যে এখানে মেইন ডট টেক্স নাই, এখানে আসলে সিভি ডট টেক্স আছে। তখনই আমার মাথায় আসলো যে আসলে এটা এন্ট্রি পয়েন্টটা কোনটা। আমাকে এন্ট্রি পয়েন্টটা বলে দিতে হবে এই যে ফাইলের ভিতরে গিয়ে সেটিংস, সেটিংস এর মধ্যে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে কম্পাইলার, কম্পাইলারের মধ্যে গিয়ে আমি এই যে দেখতে পাচ্ছি সিভি ডট টেক্স কে সে আসলে মেইন ডট টেক্স হিসেবে কাজ করতেছে। বুঝতে পারছি কিনা এটা? আমরা যদি এর কাজ করি যে এটা যদি একটু নাম্বারিং করে দেই, মানে রিনেম করে দেই মেইন ডট টেক্স, মেইন ডট টেক্স রিনেম করে দেওয়ার সাথে সাথে আমি যদি একটু কম্পাইল করি তাহলে হয়তো আসবে। কিন্তু ইনিশিয়ালি আমি যখন আসবো তখন আসলে কম্পাইল এরর দেখাবে। আমি এই যে একটা কাজ করছি কিন্তু, যে হচ্ছে আমি ইয়ে দিয়ে রাখছি। Yes. আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানে হচ্ছে আমরা এই ইয়েটা জেনারেট করতেছিলাম, তাই না? যে হচ্ছে আমাদের মেইন ডট টেক্সট ফাইলটা আমরা রাখতেছিলাম। এই যে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফাইলের ভিতর গিয়ে আমাদের
দেখবো যে কম্পাইলারে কোনটা রাখছে, এই যে মেইন ডট টেক্স অটোমেটিক্যালি নিয়ে নিছে আর কি। তো এখানের মধ্যে এইটুকু আছে। সবার আগে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দেখি যে আসলে এ কত বেশি বাইরের বা কাস্টম কোড ইনস্টল করছে আর কি, ইউজ করছে। এখানের মধ্যে একটু দেখি এই যে ইওর নেম যেটা লিখছে, এই যে ইওর নেমের মধ্যে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা একটা জাস্ট টেমপ্লেট নিব। টেমপ্লেট নেওয়ার পরে আমরা এই যে ইওর নেম বা যে সেকশনটুকু আছে সেই সেকশনটুকু জাস্ট রিপ্লেস করবো, নাথিং এলস। আমরা কিন্তু একটাও ইয়ে ইনস্টল দিব না বা একটাও এক্সট্রা কোনো কিছু ইনপুট দিব না। যেমন হচ্ছে আমি যদি কোনো একটা এক্সট্রা কার্লি বেসিস ইনপুট দিই তাহলে আসলে আমার এরর দেওয়া শুরু করবে। আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা আসলে এখানের মধ্যে এক্সট্রা কোনো কিছু ইনফরমেশন অ্যাড দিব না, আমরা আসলে যতটুকু লাগে ততটুকু দিব। আমি এখানে বললাম যে আমার নাম এই দিয়ে যদি আমি একটু কম্পাইল দিই দেখবো যে আমার এখানে চলে আসবে নামটা। এই যে আমার নাম চলে আসছে। তারপর বলছে যে ইউজার নেম, এই ইউজার নেমটা কোথায় আছে? এই যে ইউজার নেম, এই যে গিটহাবের যে আমরা একটা হাইপার রেফারেন্স করছিলাম, মনে আছে কিনা? হ্যাঁ, এই যে হাইপার রেফারেন্সের মধ্যে দুইটা কার্লি বেসিস থাকে, আমি বলছিলাম যে হচ্ছে দুইটা কার্লি বেসিস থাকে। এই গিটহাবের মধ্যে আমার গিটহাবের যেটা লিঙ্ক সেটা হচ্ছে এই ধ্রুবরাজ রায়, ধ্রুবরাজ রায়। অ্যান্ড দেন এই যে ইউজার নেমের জায়গায় আমার জাস্ট খালি এই নামটা লিখে দিতে হবে আর কি, গিটহাবের জায়গায় আমাদের যে নামটা সেটা লিখে দিই। এই এই যে অটোমেটিক্যালি আমার গিটহাবের যে নামটা সেটা চলে আসছে, দেখা যাচ্ছে কিনা? এই যে গিটহাবের নামটা, এই যে এটা খুবই ইজি ভাবে বানানো আছে টেমপ্লেটটা, খুবই সহজ ভাবে। আমরা জাস্ট খালি এই লিঙ্কডইন শেষে ইউজার নেম, আমার লিঙ্কডইন ইউজার নেম হচ্ছে এইটা। আমি জাস্ট খালি আমাদের লিঙ্কডইনের যে নামটা সেটার মধ্যে আমি পেস্ট করে দিলাম ধ্রুবরাজ। ইউজার নেমের যে লেখাটুকু এখানে আমাদের দেখবো যে আমাদের ইউজার নেমে অটোমেটিক্যালি ধ্রুবরাজ রায় চলে আসবে। তাহলে এটা কি খুবই ইজি আর কি, যে আমাদের যদি টেমপ্লেট থাকে আমরা জাস্ট টেমপ্লেটের মধ্যে রিপ্লেস করে দিব, দ্যাটস ইট। এই যে আমাদের যেই সাইটটা সেটা ছিল আমার ওয়েবসাইটের লিঙ্ক, সেটা হচ্ছে ধ্রুব ডট এক্স ওয়াই জেড। তো এই লেখাটুকু আমি জাস্ট কপি করে নিয়ে যাই। এই যে মাইসাইট ডট কম থেকে এই চলে আসবে এখানে, এই ধ্রুব এক্স ওয়াই জেড। তারপর হচ্ছে আমরা চাইলে এই যে টেলের মধ্যে থেকে এখন একটা জিনিস একটা খেয়াল করি, এটা হচ্ছে আমরা যে হাইপার রেফারেন্স করছিলাম আগে, এইচ র্যাফ করছিলাম, সেই এইচ র্যাফের মতো আমরা এই যে এই লেখাটুকু কেটে দিব না, কিন্তু যে হচ্ছে এই যে টেলের পরে, হ্যাঁ, এই যে টেলের পরে আমরা এই প্লাস থেকে রিপ্লেসটা করা শুরু করব, টেলটা আমরা রেখে দেব। এটা হচ্ছে একটা প্রোটোকল, হ্যাঁ। এই যে টিইএল, তারপর হচ্ছে একটা, এটাকে কি বলে, এটা হচ্ছে কোলন, তাই না? কোলনই বলে, সেমিকোলন তো আলাদা জিনিস, এটা কোলন বলে। তো এই যে টেলের পরে যেটুকু অংশ আছে সেই অংশটুকু আমি শুধু রিপ্লেস করব। কারণ হচ্ছে আমি একটা জিনিস ক্লিক করার সাথে সাথে একটু দেখি, সবাই একটু খেয়াল করি, আমি যদি ক্লিক করি তাহলে দেখবো যে আমার এখানে একটা অপশন চলে আসতেছে, যে আমার আসলে বলতেছে যে তুমি আসলে কল করতে চাও কিনা। এই যে টেল লেখাটা থাকলে অটোমেটিক্যালি একটা কলের মতো সাইন চলে আসবে। সে যখন সিভিটা ওপেন করবে ফোনে, আমি যদি ফোনে সিভিটা ওপেন করি তাহলে আসলে আমি যদি এই এখানে ক্লিক করি অটোমেটিক্যালি আমার যে ফোনের ডায়াল প্যাড আছে, ডায়াল প্যাডের মধ্যে আমার নাম্বারটা চলে আসবে। যদি আমি এই যে টিইএল এই প্রোটোকলটা রাখি, টিএল ইজ এ প্রোটোকল, আর হাইপার রেফারেন্স এটাও একটা প্রোটোকল। আচ্ছা, আর একটা জিনিস প্রোটোকল হচ্ছে এই যে মেইল টু, এই লেখাটা একটা প্রোটোকল, হ্যাঁ, একটু মাথায় রাখবো। এই যে উপরে আমাদের এই যে মেইল টু লেখার যেটা আছে, মেইল টু লেখার একটা প্রোটোকল, এই লেখাটা থাকলে যেটা সুবিধা সেটা হচ্ছে এই মেইল টু লেখাটা থাকলে আমি যদি ক্লিক করি অটোমেটিক্যালি আমাকে নতুন একটা ইমেইলে ক্লিক করে নেওয়ার জন্য বলতেছে যে ডু ইউ ওয়ান্ট টু পিক অ্যান অ্যাপ। এখানে আমার যদি কোনো একটা ইমেইল রিলেটেড কোনো একটা সফটওয়্যার থাকে তাহলে সেই যে ইমেল রিলেটেড সফটওয়্যার আউটলুক বা এই ধরনের জিমেইলে অটোমেটিক্যালি সে আসলে ইমেইলে সাবজেক্টে নিয়ে যায়, কম্পোজ করা অপশনে চলে নিয়ে যাবে। আবার এই টেলটাও একটা প্রোটোকল, এই প্রোটোকলটা রাখবো আমরা, সরাই দিব না। আমরা কিন্তু দুই জায়গাতে চেঞ্জ করতে হবে আমাদের। আপনার যেটা ফ্রাস্ট্রেশনে ভুগবো সেটা হচ্ছে এই যে আমরা ফার্স্টে হয়তো চেঞ্জ করে ফেলবো এই মেইল টুর ভিতরে, মেইল টুর ভিতরে চেঞ্জ করে দেখবো যে না আমাদের এই মেইল টুটা চেঞ্জ হয় নাই, এই যে এখানে যেটা লেখা আছে ইমেল ডট মাই সাইট ডট কম এটাই আছে। আবার এক সময় হয়তো ভুল হতে পারে যে আসলে আমাদের
হয়তো আমরা আমরা বোঝার ইনিশিয়াল বোঝার জন্য আমরা এইটা চেঞ্জ করে ফেলছি। এই লেখাটা চেঞ্জ করে ফেলছি, এই যে ধ্রুবরাজ@gmail.com এই লেখাটা চলে আসবে। এই লেখাটা ক্লিক করার পর আমরা হয়তো ভাবছি যে ঠিক আছে আমাদের লেখাটা ওকে আছে, আমরা একটু চেক দিব। যদি ক্লিক করার পরে দেখি তাহলে আসলে দেখতেছি যে আমাদের যে মেইল টু সেটা আসলে ইয়ের মতো করে নিয়ে যাবে, এই যে এই মেইল অ্যাড্রেসে নিয়ে যাবে, ইমেল ডট ইউর সাইট মেইল অ্যাড্রেসে নিয়ে যাবে। আমরা যদি আহ, তখন এই সিভিজি গুলো বানাবো তখন আসলে একটু খেয়াল রেখে রেখে বানাবো আর কি, বা দেখে শুনে বানাবো। তারপর বলবো সামারি। সামারির মধ্যে আমার যে একটা সামারি ছিল, একটু দেখি। আমি আজকে চাচ্ছিলাম যে সবাই একটু কম্পিউটার নিয়ে আসবে, আমি ইন হ্যান্ড গিয়ে দেখে দেখে এই জিনিসটা বানানো শেখাবো সবাইকে, কিন্তু আজকে তো ব্যবস্থা করতে পারলাম না। এই যে পার্সোনাল সামারির মধ্যে আমি জাস্ট খালি কি করব, আমার যতটুকু লেখা আছে এই লেখাটা জাস্ট কপি করব, বা আমরা লিখবো আর কি এখানের মধ্যে। এটুকু ডাবল ক্লিক করলাম, দেখি এটা কোথায় আছে। দেন বললাম এই যে সেকশন, একটা সামারি নামে একটা সেকশন আছে, সেই সেকশনের মধ্যে আমাকে পেস্ট করে দিব। হ্যাঁ হ্যাঁ। ও নাম্বারটা বদলাই দিব। হ্যাঁ, সরি। যাবে না কেন, যাবে এই যে এই বেসিক্যালি আমরা নাম্বারটা আমাদের প্রয়োজন অনুযায়ী বদলাই ফেলবো এই জন্য। আর এখানের মধ্যে মাথায় রাখতে হবে আমরা যদি নাম্বারিং কিছু রাখি তাহলে আসলে দুই জায়গাতেই চেঞ্জ করতে হবে, কিন্তু আমরা শুধু ওই প্রোটোকলে চেঞ্জ করলাম কিন্তু বাইরে চেঞ্জ করলাম এটা হবে না। আমরা যদি বাইরে চেঞ্জ করছি প্রোটোকলে চেঞ্জ করি না, এটা হবে না। দুই জায়গাতেই চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, ইমেলটা আসতেছে না, ওই ইমেলটা আমি এটাই বলছিলাম যে ইমেলটা আসতেছে না। হয়তো প্রোটোকলে চেঞ্জ করছো কিন্তু হচ্ছে এই উপরে চেঞ্জ করো নাই। এই যেখানে হাইপার রেফারেন্সে মেইল টু পাশে একটা ইমেল আছে, এইখানে একটা ইমেল আছে, দুই জায়গাতে ইমেল চেঞ্জ করতে হবে। মেইল টুর মধ্যে আমাকে আমাদের যে মেইলটা ওখানে রাখতে হবে, আবার আমাদের নর্মাল যে মেইলটা সেটা এখানে রাখতে হবে। মেইল টু আমাদের কাজ করতেছে শুধুমাত্র মেইলিং করার জন্য, ওখানে ওই যেখানে আমাদের জিমেইল বা যে ধরনের মেইল সার্ভিস ইউজ করবো সেটা অটোমেটিক্যালি নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমাদের এই যে সিভিতে প্রিন্ট করার জন্য মেইনলি আমাদের এই বাইরের লেখাটাই কাজে লাগছে। তুমি একটু খেয়াল করো, দেখবা যে এই মেইল টুতে হয়তো ক্লিক করছো, এডিট করছে, কিন্তু নিচে হয়তো এডিট করবে, এটা হইতে পারে। আচ্ছা, তাই না? ঠিক আছে এখন। আচ্ছা, এরপরে আমাদের আমরা একটু ইয়েতে যাই, সেটা হচ্ছে এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মধ্যে আমার এখানে যেটা অ্যাড করা আছে সেটা হচ্ছে জাস্ট এখানের মধ্যে একটু খেয়াল করি সবাই, আমি কিছুই করতেছি না, আমি জাস্ট খালি যে জায়গায় যে জায়গায় আমার দরকার সে জায়গায় ডাবল ক্লিক করতেছি। আমি এখন ওয়ার্ক এক্সপিরিয়েন্স বসাবো, রাইট? আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স বসানোর পরে যে জায়গায় আমাদের ডেজিগনেশনটা আমার আছে, ডেজিগনেশনটা রাইট ক্লিক ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে আমরা এখানে দেখতেছি দুইটা কার্লি ব্রেসেস আছে এখানে। এই যে বিগিন শর্ট জব, শর্ট জব কিন্তু হ্যাঁ, জব শর্ট। জব শর্ট কিন্তু কোনো একটা এনভায়রনমেন্ট ছিল না, আমরা কিন্তু আগে কোনো এনভায়রনমেন্ট এই ধরনের এনভায়রনমেন্ট পাইনি। এটা একটা কাস্টম এনভায়রনমেন্ট। কাস্টম এনভায়রনমেন্টে আমার এই যে ডেজিগনেশনের মধ্যে যা থাকবে এটা মেইনলি সামনে দেখাবে, এই যে বাম পাশে দেখাবে। এই যে ইনস্ট্রাক্টর লেটেক ওয়ার্কশপ এই লেখাটা আমাদের যদি এখানে বামে চলে আসে, দেন এই যে সেকেন্ড কার্লি ব্রেসেসের মধ্যে যা থাকবে আমার এটা রাইটে শো করবে। এটা যখন সে আসলে ডিফাইন করছে অটোমেটিক্যালি আমার জন্য বলে দিচ্ছে তুমি এটা যদি করো এটা হবে। সে একটা স্টাইল ডিফাইন করে রাখছে। সে এই ফার্স্ট যে ইনস্টেন্স বলে এটাকে, ফার্স্ট ইনস্টেন্স করতে বলতে লেফটে শিফট করতে, আর সেকেন্ড যে ইনস্টেন্স করতে আছে সেকেন্ড ইনস্টেন্স থেকে রাইটে শিফট করতে। এই হচ্ছে ব্যাপার। আহ, আমরা চাইলে জব ডেসক্রিপশন অ্যাড করতে পারি এখানের মধ্যে, আহ, এরকম ভাবে।
এরকম ভাবে অ্যাড করে দিতে পারি। একটু দেখতে খারাপ লাগবে এখানে এনুমেরেট বা এই যে এখানে একটু খেয়াল করি তো আমাদের এই যে এখানে ডট গুলো নিয়ে আসবো কিভাবে, মনে আছে কিনা কারো? এটা হচ্ছে ওই যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে বলতে হবে আইটেমাইজ। এটা একটা আইটেম ওয়াইজ রাখতে হবে, তাই না? আমি একটু দেখাই। বিগিন আইটেমাইজ, আইটেমাইজের মধ্যে এই যে এই লেখাগুলো আমাকে পেস্ট করে দিতে হবে, যে 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 লেখাগুলো আইটেমাইজ ছিল। যেমন এই যে ডটের মধ্যে যেগুলো আছে আইটেমের ভিতরে, এই আইটেমের ভিতরে আমার যে জবের যেটা সেটা অটোমেটিক্যালি চলে আসবে। এনভায়রনমেন্ট আলাদা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে। এরকম ভাবে আমরা জাস্ট খালি আইটেমগুলো বাড়াবো, তাই না? আমাদের যেহেতু একটা আইটেমাইজ আমি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছি, আইটেম আইটেম দিলাম, এই দেখবো যে অটোমেটিক্যালি ইয়ে চলে আসবে, যে আইটেম আকারে চলে আসবে। একটু ফোকাস ডিফোকাস হয়ে গেছে। এটা আইটেম আকারে চলে আসবে। এটা আইটেমের ভিতরে নাই, যে আমি দুটা আইটেম এই দুটা আইটেমের ভিতরে রাখছি জন্যই মেইনলি এখানে এই দুটা আইটেম আকারে আসছে। কিন্তু এই যে ফার্স্টে যেটা আছে এই লেখাটা আইটেমের ভিতরে নাই। তো এই লেখাটা আমরা আইটেমের ভিতরে চাইলে নিয়ে আসতে পারি, এখন নিয়ে আসতে পারি না। ইজি একটা পার্ট আমরা আগে দেখছি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এই যে পরবর্তীতে যে আসলে এটা বানাইছে সে আসলে এই যে লং জব, জব লং নামে একটা কাস্টম এনভায়রনমেন্ট বানাই রাখছে। এই যে ওপাশে বিগিন এই যে জব লং, এই জব লং এর মধ্যে সে আসলে এই যে আইটেমাইজ করছে, এই আইটেম, ঠিক আছে? এটা কিন্তু জাস্ট লেখার মধ্যে কিছু নাই, জাস্ট খালি এটা এই সিভির টেমপ্লেটের মধ্যে ইউজ করছে জন্য আমি যে ব্যাপারগুলো বোঝাই দিচ্ছি। কারণ আমরা কাজ করবো সামনে সামনে বুঝতে পারবো। আমি একটু দেখাই দিই। বিগিন জব লং, এই জব লং মেইনলি ডেজিগনেশন, এই ডেজিগনেশনটাই মেইনলি এখানে আছে। এই যে ডেজিগনেশন নিয়ে আসছে। এটা ফার্স্ট কার্ডের মধ্যে আসতে বলছিলাম লেফটে শিফট করে রাখছে। দেন এই যে সেকেন্ড কার্লি মেসেজটাকে এটা রাইটে শিফট করে রাখছে। এই যে ডেজিগনেশনে এই রাইটে শিফট করে রাখছে। দেন এটা করতে এই যে বিগিন জব লং এর ভিতরে ও কাস্টম কমান্ড ডিফাইন করতে, তখন আমি যখন একটু আগে আইটেমাইজ ডিফাইন করে রাখছিলাম পার্সোনালি, ও এইটা আইটেমাইজ আগে থেকে ডিফাইন করে রাখছে এই যে এই কমান্ডের এনভায়রনমেন্টের ভিতরে। জাস্ট যখন এই আইটেমটা লিখছি তখনই আসলে এই যে এখানে আইটেম হিসেবে ছোট এখানে একটা পিসির মধ্যে ভালো দেখা যাচ্ছে যে পিক্সেলেটেড ওয়েবসাইটের জন্য এখানে জাস্ট আইটেমের মতো এটা একটা লাইন, এটা আরেকটা লাইন। এরকম আমরা যখন টাইটেল ডট ডট দিছি অটোমেটিক্যালি ডট ডট শো করবে। আচ্ছা, এরপরে আমরা একটু প্রজেক্টসে আসি। প্রজেক্টসের মধ্যে আমরা আমার যেসব প্রজেক্ট আছে আমি একটু দেখাই। এই যে আমি ক্যাম্পাসে একটা ওয়েবসাইট ডেভেলপ করছি, আমাদের বর্তমানে যেটা রানিং ওয়েবসাইট আর কি। এই যে এটা আসলে আমার ডেভেলপ করা উমেশদের। এটার মধ্যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমও আছে। এখানে মধ্যে আমাদের সবকিছু ইনফরমেশন সবকিছু দেওয়া আছে। এখানে আমাদের ক্লিক করলে আসলে আমাদের বোঝা যায় কি অবস্থা না অবস্থা। এখানে ডেভেলপার হিসেবে আমার নাম দেওয়া আছে এখানে। তো তো যাই হোক, আমার এই যে এই ফার্স্টের যেটা আছে সেটা আমি একটু রাখতে চাচ্ছি এখানে, যে প্রজেক্টের ভিতরে এই যে সাম প্রজেক্ট যেটা লেখাটা লেখা আছে না, এই সাম প্রজেক্টের মধ্যে আমি আমার যে ক্যাম্পাসের ওয়েবসাইটের যে ইয়েটা সেটা লিখে দিলাম এখানে, লিঙ্ক টু ডেমো। এখানে আসলে এই যে আচ্ছা এখানে একটা এরর দিছে, এই এররটা কিভাবে ফিক্স করবো খেয়াল করি। এই যে এখানে অ্যাম্পারসেন্ট দুটো ইউজ করছি না, অ্যাম্পারসেন্ট দুটো এরর দিছে, এই এররটা কিভাবে ফিক্স করবো? হ্যাঁ এই তো ব্যাকস্ল্যাশ দিব, তাহলে আসলে ও বুঝবে না যে আসলে সেটা একটা কমান্ড। এই যে এখানে বলে দিছে যে ম্যালিসিয়াস ক্যারেক্টার, একটু খেয়াল করি এররটা একটু দেখাই।
এই যে এখানে আমাদের বলে দিচ্ছে মিসপ্লেস অ্যালাইন ট্যাব ক্যারেক্টার এন্ড, তার মানে আমার ওই এন্ড এর মধ্যে ঝামেলা আছে, পরবর্তী এন্ডে কিন্তু না, পরবর্তী এন্ড কিন্তু জাস্ট ওই যে এইচ ফিলের জন্যই ইউজ করছে। দেখে আমাদের কিন্তু সেকেন্ড এন্ডের মধ্যে এই যে এইচ ফিল এই লেখাগুলো আমাদের কিন্তু ওই যে পার্ট, এটা পার্ট কোডিং এর পার্ট, কিন্তু এই সামনের যে এন্ড এটা কিন্তু আমাদের খালি আমাদের এই লেখার জন্য, আমাদের বোঝার জন্য সেটা আসলে আমরা বলে দিব যে একটা ব্যাকস্ল্যাশ, তখন আসলে সে এটাকে আর কমান্ড হিসেবে নিবে না। এই যে আচ্ছা এখানে বলছে যে ইওর প্রজেক্ট ইজ নিয়ার কম্পাইল টাইম আউট লিমিট, প্লিজ ইউজ আওয়ার প্রি প্ল্যান আপডেট। আপডেট করতে বলতেছে আর কি, যেহেতু আমরা আপডেট করতেছি না তো এখানে যাচ্ছি না। এখানে বলতেছি যে আমার যেসব প্রজেক্টের লিঙ্ক দেওয়া আছে সেটা চাচ্ছে। তো আমার প্রজেক্টের লিঙ্কটা এখানে কোথায় দেওয়া আছে, গিটহাবে না, এখানে গিটহাবে আপলোড করা নাই যেহেতু এটা প্রাইভেট প্রজেক্ট, এখানে গিটহাবে আপলোড করা নাই। আমার জাস্ট এই জিনিসগুলো আমি এখানে লিখে দিই। ও এখানে এটা আমি ইউজ করতে পারি। এখানে কি করা আছে একটু দেখি তো, এই যে বিসি ডট ইডি ডট বিডি, এখানের মধ্যে যেটা করা আছে সেটা হচ্ছে এই যে হাইপার রেফারেন্সের মধ্যে এই অ্যাড্রেসটা দেওয়া আছে, এন্ড দেন বাইরে যেটা আছে সেটা হচ্ছে এই যে এটা, এই যে লিঙ্ক টু ডেমো এখানের মধ্যে বিসি ডট ইডি ডট বিডি লেখাটা। এই এই যে এখানে, তাই না, এই যে বিসি ডট ইডি ডট বিডি লেখা আছে। তো এর নিচে যা যা কিছু আছে মোটামুটি আমাদের মাল্টি কলাম আমরা তো জানি, মাল্টি কলাম কোথায় আসে, মাল্টি কলাম আসে হচ্ছে টেবিলের মধ্যে। তো আমরা এখানে পাই যাব টেবিলের মধ্যে আসলে মাল্টি কলামের ব্যাপার স্যাপারগুলো। এরপর আমরা কি এডুকেশন আসি, দেখি এটা কিভাবে রাখছে। ও কিভাবে করছে, এই যে টেবিল আর এক্স মনে পড়ে কিনা, যে আমরা যদি টেবিল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি, একটু দেখাই, আমি যদি বিগিন টেবিল করি, টেবিল করলে এই যে টেবুলার এক্স একটা আলাদা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যায় টেবুলার, বিগিনের ভিতর টেবিলের ভিতর একটা আলাদা টেবিল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যায়। সে আর কি এই বাইরের টেবিলটা না রেখে ভিতরের টেবিল রাখছে, এই যে বিগিন টেবুলার এক্স, টেবুলার এক্স রেখে এটা লাইন উইথ দিছে, লাইন উইথ দিয়ে সামথিং দিছে, এটা লাইন উইথটা দিছে আর কি, এটা টেবিল হিসেবে বানাইছে। একটু দেখাই, সে আসলে একটা টেবিলই বানাতে চাইছিল, কিন্তু আসলে আমাদের এই রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি টেবিলের মধ্যে বানানো হয় না, বসানো হয় না এই এডুকেশনের বিষয়গুলো, সে আসলে এই যে এটা একটা কলাম রাখছে, এটা একটা কলাম আছে, সেকেন্ড কলাম এই যে পিএইচডি ব্যাচেলার এই জিনিসগুলো, দেন ওটা রাখছে। আমি যদি একটা টেবিল আকারে এটা লিখি, তাহলে যেটা করবো সেটা হচ্ছে বিগিন টেবিল, টেবিল দিয়ে পুরোটা হাইট দিব, উইডথটা দেবো পুরোটা, দেন এটা একটা কলামে রাখবো, এটা একটা কলামে রাখবো, দেন এইটা একটা কলামে রাখবো। ওরিয়েন্টেশনটা কিরকম হবে, এইটা লেফটে থাকবে, এইটা লেফটে থাকবে, দেন এটা ওরিয়েন্টেশন হবে রাইট, বুঝতে পারছি কিনা। আহ, তারপর হচ্ছে পাবলিকেশন, পাবলিকেশনের মধ্যে আমরা জাস্ট খালি আমাদের এই যে আমরা যেটা করতে পারি, আমাদের কিছু করতে হচ্ছে না, এই যে এখানের মধ্যে আমাদের সাইটেশনস ডট বিপ থেকে অটোমেটিক্যালি সে ইয়েটা নিয়ে নিচ্ছে, আমাদের যে পেপারের লিঙ্কগুলো সেগুলো নিয়ে নিচ্ছে। আমি একটু দেখি, এই যে এখানে একটু খেয়াল করি আমরা, এই যে আমাদের সাইটেশনস ডট বিপ পাবলিকেশন সেকশনের ভিতরে সাইটেশনস ডট বিপ, এই সাইটেশনস ডট বিপ এর মধ্যে আমাদের এই যে পেপারের ইনফরমেশনগুলো দেওয়া আছে, এই যে লাস্ট নেম ফার্স্ট নেম এই বিষয়গুলো। তো আমরা একটু আগে যে বিপ টেক্সট কপি করছিলাম মনে আছে কিনা, এই যে এটা বিপ টেক্সট কপি করছিলাম, আমি একটু দেখি এটা এখানে সেভ আছে কিনা। এখানে সেভ নাই, আমরা গুগল স্কলার থেকে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের ওই যে বিপ টেক্সট বা সাইটেশন করার সুবিধা, আমরা ওই সময় করছিলাম, দ্যাটস ওয়াই এখানে আসতে পাচ্ছি আর কি। এটা আমার একটা পেপারের মধ্যে আমি সাইড করে করতে যাচ্ছি, আমার পেপারটা অ্যাড করি আর কি আমার সিভিতে। এই যে বিপ টেক্সট এর মধ্যে জাস্ট আমি গিয়ে ফার্স্টে এরা ইয়ে করে দিলাম, সেকেন্ডটা রিমুভ করে দিলাম, দ্যাটস ইট। অটোমেটিক্যালি সেই যেসব ইয়েগুলো আছে সেগুলো এই যে নিয়ে নিবে।
কম্পাইল দিছি যে অটোমেটিক্যালি নিয়ে নিবে। এই যে আমাদের পাবলিকেশনের যেসব কি থাকে, এই যে রাব্বানি, এমডি লিটন, এট অল, যে হচ্ছে প্রথমে লাস্ট নেম থাকে, তারপর ফার্স্ট নেম থাকে, তারপরে এই যে পেপারের টাইটেল থাকে এনহ্যান্সিং মেকানিক্যাল প্রপার্টিজ of concrete using natural fiber reinforcement, a comparative study of bamboo, banana and jute fibers. কোন জার্নালে আছে সেইগুলো এখানে লেখা আছে, ঠিক আছে? তো এরপরে হচ্ছে এই যে স্কিল, স্কিলের মধ্যে সাম স্কিল, যেমন আমার সিভিটার মধ্যে আমি স্কিল হিসেবে অ্যাড করছি হচ্ছে এইগুলাকে। আমি যেসব কাজগুলো মোটামুটি পারি এগুলো হচ্ছে এই যে আমি হচ্ছে অটোক্যাডের ওয়াইকিউআরস এ কাজ পারি, ওয়াইকিউআরস এ, এরপরে ইট্যাপস, রেভিট, আর্কজিআইএস, কিউজিআইএস, হেক্রাস। এটার কাজ কি আমরা সবাই জানি, এখানে কারা কারা সিভিলে আছে? একজন সিভিলে হচ্ছে, আমি একটু দেখে দিই, বাকিদের জন্য একটু ডিসঅ্যাপয়েন্টিং হবে, কারণ আমি একটু ওই ব্যাকগ্রাউন্ডের না। আমি একটু দেখে এই অটোক্যাড হচ্ছে গ্রাফিকের জন্য এই যে ইট্যাপ, ইট্যাপ হচ্ছে আমাদের বিল্ডিং এর স্ট্রাকচারাল যেসব কম্পোনেন্ট অ্যানালাইসিস করা হয় সেগুলো। এরপর রেভিট, রেভিট হচ্ছে 3D করার জন্য। আর জিএস হচ্ছে আমাদের কোনো একটা স্টাডি এরিয়া ডিপেন্ড করার জন্য, বা স্পেসিও টেম্পোরাল যেসব অ্যানালাইসিস হবে। স্পেসিও টেম্পোরাল অ্যানালাইসিস হচ্ছে দুইটা ওয়ার্ডের হয়, একটা হলো স্পেসিও মানে হচ্ছে স্পেস বেসড, স্পেস মানে হচ্ছে জায়গা, জায়গা বেসড, আর হচ্ছে টেম্পোরাল মানে হচ্ছে টাইম কনজিউমিং বা টাইমের একটা নির্দিষ্ট টাইম পাওয়া। এই জন্য আসলে এই আরজিএস হচ্ছে স্পেসিও টেম্পোরাল একটা এলিমেন্ট। এরপর কিউজিএস হচ্ছে আরজিএস এর মতো। আর হচ্ছে এই হেক্রাস, হেক্রাস মেইনলি হচ্ছে আমাদের ফ্লাড বা হচ্ছে ওয়াটার রিলেটেড কাজগুলো করা হয় এই হেক্রাস। এটা হচ্ছে আমাদের আমার করা আর কি, এইসবে কাজ করছিলাম। দেন এই যে পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, মাইস্কুয়েল, এইচটিএমএল, সিএসএস, আর এটা আসলে খুব কম বলা হয় এখানে। আর প্রোগ্রামিং নিয়ে সামনে আমার একটু কাজ করার ইচ্ছা আছে ক্যাম্পাসে। তো আমরা যারা মেশিন লার্নিং বা আর প্রোগ্রামিং নিয়ে কাজ করবো বা রিসার্চ পেপার নিয়ে কাজ করার ইচ্ছা আছে, তারা আসলে চাইলে আমার সাথে সেশনে অ্যাড দিতে পারি। তো এরপরে আমার যেসব অপারেটিং সিস্টেম কাজ করছিলাম সেগুলো দেওয়া আছে, আমরা চাইলে এগুলো অ্যাড করে দিতে পারি। সুবিধা কেউ নিতে পারে, চাইলে দেখতে পারো। তো হচ্ছে এখানে আমি আসলে উইন্ডোজ, ম্যাকওএস, লিনাক্স, লিনাক্সের মধ্যে আমার যেমন হচ্ছে অনেকগুলো ডিস্ট্রিবিউশন আছে, এগুলো ডিস্ট্রিবিউশন উবুন্টু, সেন্টোস, কালি লিনাক্স, রাসবেরি বাস্টার, এগুলো হচ্ছে আমার আলাদা আলাদা ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশন কাজ করার এক্সপিরিয়েন্স আছে। দেন আমার হচ্ছে ওই মাইক্রোসফট ওয়ার্ড, যে এখানে আমাদের লেটেক্স আছে, এটা প্রিমিয়ার, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আমি কি নিয়ে কাজ করি সেটা এখানে দেওয়া আছে। ডিজাইন করি, ইঞ্জিনিয়ারিং করি, তারপর হচ্ছে টেকনোলজিক্যাল মডেল নেওয়ার বেশি আগ্রহ, এনভায়রনমেন্টাল পার্টনারশিপ নিয়ে। দেন প্লান মডেলিং এন্ড কাজ। আমি যেহেতু উত্তরবঙ্গের ছেলে, এই উত্তরবঙ্গের মধ্যে কিন্তু ফ্লাড অনেক বেশি, এই জন্য আসলে আমার এটা নিয়ে একটু আগ্রহ বেশি। যাই হোক, এরপরে সফট স্কিল হিসেবে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। টেকনিক্যাল রাইটিংটা দেওয়া আছে এখানে, দেন প্রেজেন্টেশনটা দেওয়া আছে, টিম লিডারশিপ, এই বিষয়গুলো দেওয়া আছে। তো এইগুলো মোটামুটি। এরপরে হচ্ছে আমাদের ওই সিভিতে যেটা নাই সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, ইন্টার্নশিপ, এই বিষয়গুলো নাই। এক্সপিরিয়েন্স আছে কিন্তু ইন্টার্নশিপটা আমরা চাইলে ইন্টার্নশিপটা অ্যাড করে দিতে পারি। সিভিল বা ত্রিকোণিতে যেখানে আসি না কেন, আমরা চাইলে ইন্টার্নশিপটা আমাদের স্যারদের সাথে কথা বলে ইন্টার্নশিপটা অ্যাড করে দিতে পারি। হচ্ছে আমরা যখন ইনিশিয়ালি বের হবো এখান থেকে, ক্যাম্পাস থেকে উমেশ হবে, তো তখন কিন্তু আমাদের কাছে কোনো এক্সপিরিয়েন্স নেই। তো যারা একদম ফুল ফ্রেশার, তাদের থেকে যারা আসলে ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স নিয়ে বেরোচ্ছে, তারা আসলে আমার মতে একটু বেশি পরিমাণে ফ্লেক্সিবিলিটি পাবে তারা রিক্রুটার বা এইচআর। সেক্ষেত্রে আসলে আমরা এই কিছু ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স নিয়ে রাখবো। আমি হচ্ছে রিসার্চ এজেন্ট হিসেবে স্যারের কাজ করি, যে সাথে সেই সাথে আমাদের ক্যাম্পাসে কিছু বড় ভাই আছে যারা বাইরে। তো আমি একটু ইনসাইডের কথা বলবো একটু পরে। রিসার্চ এজেন্ট হিসেবে কাজ করতেছিলাম, করি এখন। তো হচ্ছে আমি রোশনারিতে ইন্টার্নশিপ করছি মোটামুটি 1 মাস 1.5 মাস মতো। Then আমি পিডব্লিউডিতে 15 দিন মতো কাজ করছি ইন্টার্নশিপে। আমাদের আরো কাজ করার প্ল্যান চলতেছে, এলজিডি তে আমাদের অ্যাপ্রুভাল হয়ে গেছে। দেন ভুবনেশ্বরে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, পানি উন্নয়ন বোর্ডে আমাদের ইন্টার্নশিপের কাজ চলতেছে। এটা হয়তো সামনে শুরু হয়ে যাবে বা ঈদের পরে। তো এরপরে আমাদের যে গ্রাফিক্স ডিজাইনে একটা ট্রেনিং হয়েছিল না, কোর্স ছিল এজ কোর্স, সার্টিফিকেটটা এখানে ইনক্লুড করা আছে। অটোক্যাডের 3 দিনের একটা কোর্স ছিল, এই 3 দিনের কোর্সটা। তো আমরা সিভিটা আসলে একদিনে বানানোর জিনিস না, এটা আসলে আমি সেশনটা নিতে যাচ্ছিলাম। সিভিটা আসলে একদিনে বানানোর জিনিস না, একদিনে মাথায় আসবে এই জিনিসগুলা
এই বিষয়গুলো আমার একদিনে কখনোই মাথায় আসে না। Just আমি কি করছি, আমার যা যা ছিল আমি হচ্ছে সবকিছু ইনপুট দিয়ে রাখছি। আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট স্কলারশিপ পাইছিলাম 2022 সালে। স্কলারশিপ পাইছিলাম 2022 সালে। এনআইটি পাটনা নামে একটা ভার্সিটি আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি পাটনা, ইন্ডিয়াতে। ওখানে অ্যাসিস্ট্যান্ট স্কলারশিপ চান্স পাইছিলাম, কিন্তু যাইনি, ইস্যুর কারণে যাইনি। ইস্যুর কারণে যাইনি। তো ওইটা আমার এখানে অ্যাড করা আছে। এখানে শোকেসিং নিয়ে আমাদের ক্যাম্পাসে শোকেসিং এর থেকে একটা ইনক্লুড করা আছে। আমি জাস্ট এগুলা কোনো কিছু ইয়ে করার জন্য বলছি না, যে এগুলো অ্যাড করা যায় সিভিতে সেই কারণে বলছি। But এই যে আমি হচ্ছে 2017 সালে সায়েন্স ফেয়ারে ফার্স্ট ছিলাম জেলা লেভেলে। এরপরে আমাকে ঢাকায় পাঠানো হয়েছিল। আমি যে চিলড্রেন সায়েন্স কংগ্রেস 2017 সালে এটা পার্টিসিপেট করছিলাম। Then আমি 2015 সালে এসএসসি স্কলারশিপ পাইছিলাম, জিএসসি স্কলারশিপ পাইছিলাম। তো তারপর হচ্ছে আমার একটা ওই যে রিসার্চ পেপার যেটা, সেটা হচ্ছে পাবলিকেশনে হয়ে গেছে, সেটা দেখাইলাম, এটা অ্যাড করছি, মানে সাইটেশন করলাম যেটা। And then যেটা হচ্ছে আমরা চাইলে আমাদের অ্যাড করে দিতে পারি ইনকেস যদি আমরা আমাদের কাজটা মোটামুটি করে থাকি। কারণ আমি প্রিডিফারেন্স দিয়ে আসছি, আমার কাজ মোটামুটি ওকে, আমাদের সাথে কাজ মোটামুটি ওকে। আমার ডিফারেন্সটা হচ্ছে আমার ফুটপ্রিন্ট। আমার ডিফেন্স, আমার থিসিসটা হচ্ছে রামপাল যে পাওয়ার প্ল্যান্টটা আছে, সেটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র না। ওখানে আসলে প্রচুর লেভেলে হিট জেনারেট হয়। এই হিটটা আসলে আমাদের মাটির মধ্যে কি লেভেলে করা যাচ্ছে, বা বাতাসের মধ্যে কি লেভেলে করা যাচ্ছে, সেটা নিয়ে আসলে আমি কাজ করতেছি এটা। আমরা একটু শপিং ব্যাপার খেয়াল করছি, সেটা আসলে এই যে আমাদের যে ইকুয়েশন আমি ইউজ করছি এখানে, শপিং ব্যাপার যেটা সেটা হচ্ছে আমাদের হিটটা, আমাদের এই সময়টা তো বৃষ্টি আছে, যে সময়টাতে বৃষ্টি কম থাকে, সে সময়টা টেম্পারেচার প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় ওই সারাউন্ডিংস এরিয়াতে। তো এই ব্যাপারটা খুবই শকিং না? আমি আমার ডিফেন্সের সাথে কথা বললাম, তারাও বললো ঠিক আছে, ব্যাপারটা অ্যালার্মিং, তুমি এটা নিয়ে ভালো কাজ। তো এই ব্যাপারগুলো এখানে দেওয়া আছে, কি স্ট্যাটিস্টিক্যাল ব্যাপার স্যাপারগুলো এগুলো এখানে দেওয়া আছে, আমরা চাইলে এগুলো অ্যাড করে দিতে পারি। এটা আসলে পুরোটা একটু কপি করা আছে, এই জিনিসটাই এখানে অ্যাড করতে হবে। আমি আসলে বিএসসি লেভেল থিসিস করতেছি এটা নিয়ে। আমি চাচ্ছি এটা জার্নালে দিতে, দ্যাট মিন্স এখানে এই যে জার্নাল ম্যানুস্ক্রিপ্ট আমি কিন্তু বলে দিচ্ছি যে আসলে আমি জার্নাল দিতে চাচ্ছি। আমার টার্গেট Q1 আর Q2 জার্নাল। জার্নাল কি, এই বিষয়গুলো নিয়ে আমি আলাদা ওই সেশনে ডিসকাস আমি চাচ্ছি ওখানে দিতে। তো এই কারণে আসলে আমাদের এই ব্যাপারগুলো আমি এখানে খেয়াল করে দিচ্ছি। তো আমি এখানে এই যে টিউটর হিসেবে আছি, এটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স। আমরা অনেকেই ভাবি যে এটাকে অ্যাড করা যাবে কিনা দেখি। আমি এখানে টিউটর হিসেবে আছি, কত থেকে আসছি বিষয়গুলো এখানে অ্যাড করবো আসলে। হচ্ছে হচ্ছে সিক্স সেমিস্টার থেকে ফিফথ সেমিস্টার থেকে ইউটিউবে পড়াই, ভিডিও নেই, ক্লাস করাই ইউটিউবে। তো এই ব্যাপারগুলো আমার এখানে আছে, আমার মোটামুটি সাবস্ক্রাইবার আছে ইউটিউবে, চ্যানেলে দেখতে পাবো। একটা বার্তা থাকে, কমতে থাকে বার্তা থাকে, এবার কমে না, দুটো বার্তা থাকে। আমি কি কি ক্লাস করাইছি এই পর্যন্ত ক্লাসগুলো করি। আমি হচ্ছে স্যাডের ক্লাস করাইছি। আমরা যারা সিভিলে পড়ি তাদের জন্য দুঃখ তিনটা, চারটা, স্যাড 1 2 3 আর 4, এই চারটা দুঃখ আছে। স্যাড মানে কি, স্ট্রাকচারাল অ্যানালাইসিস এন্ড ডিজাইন। এটা আমরা দুঃখ ওই পরীক্ষার মধ্যে, মানে আমরা যখন ম্যাথ গুলো করি, জাস্ট টাইম থাকে না পুরোটা ম্যাথ করা। কারণ হচ্ছে আমাদের 5টা কি দিতে হয়, সর্বোচ্চ 3 সেট বা 4 সেট অ্যান্সার করার মতো টাইম থাকে, 3 ঘন্টা। যারা 4 ঘন্টা পাচ্ছে পরবর্তীতে 8-এ, এরপরে আমাদের আসে P1 কিন্তু পরেই টু পরে মেইনলি ওয়ানটা একটু কম পড়ানো। তারপরে ইনফরমেটিভ ইঞ্জিনিয়ারিং এ কয়েকটা ক্লাস নেওয়া আছে, হাইড্রোলজি কয়েকটা ম্যাথ সলভ করা আছে, ট্রান্সপোর্টেশন নিয়ে কাজ করার ইচ্ছা আছে, অনেক নিয়ে কাজ করার ইচ্ছা আছে, এই ব্যাপারগুলো প্রজেক্ট প্ল্যানিং নিয়ে কাজ করার ইচ্ছা, কোর্স নিয়ে এগুলো ভিডিও কোর্স, এই ব্যাপারগুলো আমি কিন্তু অ্যাড করে রাখছি। কাজ রিটেক আর হচ্ছে বিশেষ করে রাইটিং নিয়ে কাজ। তো এই ব্যাপারগুলো এখানে দেওয়া আছে। আমার এখানে প্রজেক্টের যে কি কি আছে, আমি কিন্তু আগে প্রোগ্রামিং করতাম অনেক বেশি, আসলে সেই ব্যাপারগুলো এখানে অ্যাড করছি। আমি ক্যাম্পাসের যে ওয়েবসাইটটা সেটা বানাইছি, সেইটা এখানে আসলে দেওয়া আছে। আসলে কুরিয়ার ফর সেকশনটা, যে আমরা যেকোনো কুরিয়ার যেগুলো পাঠাই না, স্টেট পাস পাঠাও, আসলে এগুলোর মধ্যে অনেক অর্ডার অর্ডার করি। তো আসলে ওদের ডাটাবেস ইউজ করে আমি আসলে, আমি অ্যাজ এ সেলার, আমি আসলে ওই নাম্বারটা দিয়ে বুঝতে পারবো, বা নাম্বারটা দিয়ে দেখতে পারবো সে আসলে ভালো নাকি খারাপ।
আমি যাকে পাঠাচ্ছি সে আসলে রিসিভ করবে কি করবে না। আর রিসিভ করতে করলে কিন্তু আমাকে, বা আমি যদি কোনো একটা জিনিস পাঠাই, আমাকে টাকা দিতে হচ্ছে, আমাকে ফি পেমেন্ট করতে হচ্ছে। আমি ওই ফিটা দিতে মানে আমার জন্য রিস্ক কিনা সেটা আমি ক্রস চেক সিস্টেমের মাধ্যমে দেখতে পারি। তারপরে হচ্ছে এই যে হরাইজন্টাল সার্টিফিকেট জেনারেটর বানাইছিলাম একটা, এটা জাস্ট হচ্ছে আমাদের এক্সেল ফাইল থেকে অটোমেটিক্যালি সার্টিফিকেট প্রত্যেকটা নামে ইস্যু হয়ে অটোমেটিক্যালি মেইল চলে যাবে। আমি হচ্ছে অর্গানাইজার সিস্টেম বানাইছিলাম 2022 সালে, 22 না 23-এর শুরুর দিকে। তো ওই সময় আমলাতান্ত্রিক জটিলতার কারণে হয়নি। আমার একটা অ্যাপ বানানো আছে ক্যানভাইট। এটা হচ্ছে আমাদের ডাইনিং এর মধ্যে অনেক যারা আসলে 2 বার খায়, বা খাওয়াটা আসলে কে কতবার খাচ্ছে, বা কোনো একটা প্রোডাক্ট কে কতবার নিচ্ছে না নিচ্ছে এটা ট্রেস রাখার জন্য আমরা কি করছিলাম, যে আমি করছিলাম একটা কিউআর কোড বেস সিস্টেম করছি। আমাদের যে আইডি কার্ডটা আছে, আইডি কার্ডের পিছনে আইডি কার্ডের মধ্যে একটা কিউআর কোড থাকবে। এই কিউআর কোডটা যখন স্ক্যান করবে অটোমেটিক্যালি সেই আমার সার্ভারে ইনপুট হয়ে যাবে। আমার এটা বানানো কিউআর কোড, এতে এটার নাম ছিল স্ক্যান বাই। এটা অ্যাড করা আছে আমার। আমি যে ফ্ল্যাট মডেলিং এ বলছি, যেটা আমার এটা নিয়ে কাজ করার বেশি ইচ্ছা। এই ফ্ল্যাট মডেলিং এর জন্য আমি কি কি দিয়ে কাজ করছি এই ব্যাপারগুলো এখানে অ্যাড করা আছে। আর হচ্ছে ইন্টারন্যাশনাল কাজ করছি এই ব্যাপারগুলো অ্যাড করা আছে। 2017 সালে একটা অ্যাপ বানাইছিলাম, সেটা নাম কিষান বন্ধু। এই কৃষাণ বন্ধু অ্যাপের মাধ্যমে আসলে আমি এই কৃষকদেরকে সরকারি বেসরকারি যেসব নিড বা সুযোগ সুবিধা আছে সেই ব্যাপারগুলো আমি করে দিচ্ছি। তো এই হচ্ছে আমার প্রজেক্টের পার্ট। এখানে কিছু সংযোজন বিয়োজনের ব্যাপার স্যাপার আছে। অনেকের কাছে মনে হতে পারে যেটা ইউজলেস। তবে এটা ঝামেলা হচ্ছে কি, মানে প্রত্যেককে ওই কিউআর কোডটা নিয়ে যেতে হবে। এটা আসলে ওই ওই দিন আর বিরক্ত হয়, কারণ এটার সাথে অভ্যস্ত না। কোনো একটা নির্দিষ্ট ইভেন্টের জন্য ঠিক আছে, এখনো এটা চালু করা যাবে, কিন্তু আসলে মানে ওই প্রতি বেলাতে ইমপ্লিমেন্ট করাটা একটু টাফ। কারণ আমরা আসলে খুব অলস জাতি। আমরা আসলে যেমন ব্যাপারগুলো তো হয়েছে কি, ওই হলের মধ্যে ফেস্টের দিনে মেনলি ইউজ করা হচ্ছে। তো অনেকে আসলে ওটা আমাকে ভুলে গেছে। এখন কে আবার পাঁচতলায় উঠবে, উঠে ওই স্পেসিফিক কাগজটা নিয়ে আবার নামবে। তো এই জন্য আসলে ওইটা ইমপ্লিমেন্ট করা হয়নি, বাট সিস্টেমটা রেডি আছে। চাইলে যে কোনো জায়গায় অ্যাড করা যেতে পারে। যেমন হচ্ছে আমাদের বিভিন্ন প্রেজেন্টেশন বা প্রোগ্রাম গুলো যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল যেসব প্রোগ্রাম হয়, যে কতজন আছে নাই, তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্স সিস্টেমটা। আমরা প্রতিদিন ক্যাম্পাসে আসবো, ক্যাম্পাসে এসে স্যার যদি স্ক্যান করে দেয়, তো ওটা এভাবে করা আছে। আমাদের এই যে এখানে কিন্তু অ্যাটেন্ডেন্স সিস্টেম অ্যাড করা আছে, কিন্তু স্যাররা বা ব্যবস্থা করে নিতে পারছে। এখানে কিন্তু এটা কমপ্লিট লার্নিং সিস্টেম। এর মধ্যে আসলে আমাদের এই যে সিটি মার্কস হচ্ছে অ্যাটেন্ডেন্স সিস্টেম, এই ব্যাপারগুলো এখানে আছে। জাস্ট সদিচ্ছার। তারপর হচ্ছে আমি সব কাজটাগুলো করি। সেটা হচ্ছে আমি হচ্ছে বিজনেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এখন। আমি কিন্তু এখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে নাই। এই মুহূর্তে আমি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। ভাইস প্রেসিডেন্ট আমি এখান থেকে বের হই। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম আগে ইউনিভার্সিটি ক্লাবে। হচ্ছে আমাদের যে 2025 সালে যে ছাত্র কমিটি ছিল সেটা হচ্ছে। দেন আমি 2021 সাল থেকে 21 সাল থেকে লালমিয়াটে আমার একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্লাব ছিল আছে। এটার মধ্যে সিনিয়র টেকনোলজি অ্যাসিস্ট্যান্ট ছিলাম। নিচে রেফারেন্স অ্যাড করার ব্যবস্থা। তো এত সবকিছু বলতে চাচ্ছিলাম বা দেখাইলাম, কারণ হচ্ছে এই বিষয়গুলো অ্যাড করা যায় সিভিতে। এই ব্যাপারগুলো দেখানো যায় যে আসলে আমরা অনেকে ভাবি সিভিটা আসলে একটা জিনিস খেয়াল করি, সিভিটা হচ্ছে টোটাল 5 পেজ। কিন্তু আমার কাছে স্টুডেন্ট 5 পেজের সিভি ওটা কিন্তু খুবই বাজে, বিরক্তিকর ব্যাপার যে স্টুডেন্ট হিসেবে 5 পেজের সিভি দিচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার এখানে ইনফরমেশনটা যেই পাবে না কেন এই 5 পেজ, সে আমার ফার্স্ট ক্লাস সবকিছু ইনফরমেশন পেয়ে যাবে। সবার আগে আমার এখানে নাম্বার দেওয়া আছে, আমার এখানে আমার ওয়েবসাইট ইমেল দেওয়া আছে 2টা, আমার ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, then আমার লিঙ্কডইন, তারপর আমার ইউটিউব চ্যানেল, আমার অর্কিড আইডি কি কারণে ইউজ করে আমরা যারা জানি তো জানি। তারপরে যে আমার গিটহাব, দেন আমার অ্যাড্রেসটা দেওয়া আছে। এই ব্যাপার স্যাপারগুলো আসলে আমরা সিভিতে অ্যাড করে রাখবো। তাহলে আসলে এই সিভিটা যদি বড় সিভিটা রেডি করা থাকে না, ইনস্ট্যান্ট আমার কাছে কেউ যদি বলে যে তুমি একটা আমাকে 2 পেজের সিভি দাও, আমি কিন্তু জাস্ট ইনস্ট্যান্টের মধ্যে কপি পেস্ট করে বা কাট কাট করে আমার 2 পেজের সিভিটা বানাই ফেলতে পারবো। কিন্তু আমাকে কেউ যদি বলে যে একটা 2 পেজের সিভি দাও ইনস্ট্যান্ট, তুমি কিছু চিন্তা করবে না, বা আমাকে আধা ঘন্টার মধ্যে 2 পেজের সিভি দাও, আমি কিন্তু 2 পেজে বানাই দেবো। আমি সর্বোচ্চ হলে কি করবো, এটুকু অ্যাড করে দিতে পারবো, তার মধ্যে দেখবো যে এই ইনফরমেশন আমার নাই।
ইন্টারাকশন নাই জন্য আমি পাসওয়ার্ড এটা লিখলাম, ঠিক আছে, খুব ভালো কথা। এডুকেশনটা অ্যাড করবো, দেখবো যে স্কলারশিপ অ্যাড করতে কথা মনে থাকবে না। তারপর হচ্ছে আমি বলবো যে আমার এই যে টেকনিক্যাল এক্সপিরিয়েন্স এটা যদি সবাই অ্যাড করে, এটা অ্যাড করবো, দেখবো যে আমার মোটামুটি এক পেজ বা সর্বোচ্চ সেকেন্ড পেজে এই পর্যন্ত আসছে, সেকেন্ড পেজে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত এসে আমাকে রেফারেন্স তার মানে আমার সর্বোচ্চ গেলে 2 পেজ বা 10 পেজ। তো এই ব্যাপারগুলো অ্যাভয়েড করার জন্য আমরা আসলে ছোটখাটো যেসব আমার ইনফরমেশন গুলো আছে সেগুলোকে আমি আমার সুবিধার জন্য একটা হাইলাইট করে রাখবো। দেন আমার যদি বলো যে স্পেসিফিক জব, কারণ আমাকে কেউ যদি বলে যে ভুবনেশ্বর বসে ইঞ্জিনিয়ারিং কলেজে মানে কোনো একটা পোস্টে জয়েন করতে, আমি অবশ্যই আমার এইগুলা ক্যাম্পাসের জন্য আমার যেসব অবদান বা এই ব্যাপারগুলো হাইলাইট করে দিব। নাথিং যে আমি হচ্ছে এই যে প্রজেক্ট বাইরে যেসব করছিলাম সেগুলোতে একটু ব্যাপার স্যাপারগুলো হচ্ছে যে আমি সব কাজে করবো, যে পোস্টে অ্যাপ্লাই করবো সেই পোস্ট রিলেটেড এর মধ্যেই আমাকে অ্যাপ্লাই করবে। আর আমাকে কেউ যদি বলে যে তুমি পার্মানেন্ট বোর্ডে অ্যাপ্লাই করো, তখন আমি কি করবো, এই ফ্লায়ারটা দিয়ে দিব, তখন কিন্তু আমাকে এই স্ট্রাকচারটা দিয়ে লাভ না। আমি স্ট্রাকচারটা চাইলে অমিট করে দিতে পারি, কিন্তু আমার যদি মনে হয় ইম্পর্টেন্ট সেটা আসলে লিখে দিতে। এই হচ্ছে ব্যাপার। তো এই ব্যাপারগুলো আসলে আমরা শুরু থেকে একটু আহ, মানে এখন থেকে গোছানো ট্রাই করবো। আর সময় নাই, সময় থাকলে আসলে এটা আসলে এআই দিয়ে কিভাবে বানানো যায় বা এআই দিয়ে কিভাবে সর্ট আউট করা যায় এই ব্যাপারগুলো আসলে দেখাই যেতাম। ধন্যবাদ সকলকে আজকে পর্যন্ত থাকার জন্য। আর হচ্ছে আমরা যারা আছি তারা একটু জানাই দিব যে কোন দিন হয় আমাদের সেশনটা। যেমন